سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني تکبیر میں کلمہ میں نماز بے اذانے اے نام الہ سے ملا نام محمد اے نام الہ سے ملا نام محمد ایک چشم زدہ غافلدہ شاہی نباشی শাহেজ কানাদাহি কুনাদা গাহি নবাসি শাহেজ কানাদাহি কুনাদা গাহি নবাসি আলহামদুলিল্লাহ। আলোচনা করেছেন অন্যান্য উলামা ইকরাম, মঞ্চে বসা মুরব্বিয়ান নিজাম, মঞ্চের সামনে বসা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, ওলামা ইকরাম, স্কুল কলেজের স্যারেরা, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমার মালিকের শুকরিয়া। আমরা এখানে এসেছি আল্লাহর কোরআন শুনতে, রসুলের হাদিস শুনতে। কোনো ব্যক্তির কথা এখানে হবে না, তবে কোরআনের কথা বলতে গেলে আবু জেহেলের কথা আসবে, নমরুদের কথা আসবে, ফেরাউনের কথা আসবে। এতে কারো মাথা ব্যথা হলে দোষ আমাদের না, সেই ব্যক্তির শরীরে ক্যান্সার, ভাইরাস, অ্যালার্জি আছে কি না চিন্তার বড় ব্যাপার। কারণ আমি ওয়াজ আমার মন মতো করব না, সভাপতির মন মতো হবে না, ওয়াজ হবে কোরআন এবং হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? কোনো বক্তা ওয়াজ করে না, ওয়াজ করেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 91 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দাকে আমি আল্লাহ আদেশ করি, নিষেধ করি, বান্দাকে আমি আল্লাহ ওয়াজ করে শোনাই। অতএব আয়াত দ্বারা বোঝা গেল ওয়াজ কেউ করে না, ওয়াজ কে করে? আল্লাহর ওয়াজে যদি কেউ বাধা দেয় তার মতো জালিম দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি কথা বলে তারপরে আর কারো কথা চলে? জোরে বলেন। আমার আল্লাহ কি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না গোটা দুনিয়ার মালিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 নম্বর পারা সূরা মুলুকের 1 নম্বর আয়াত। আল্লাহ বলে, গোটা রাজত্বের মালিক আমি আল্লাহ, গোটা মুলুকের মালিক আমি আল্লাহ। অতএব আল্লাহর কথা চলবে, মাঝখানে কেউ কান্টার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গোটা দুনিয়াতে কোরআনকে নিয়ে সিনিমিনি করতেছে কিছু ইহুদির 5 আটা গোলামেরা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, সিরাতুন নবীর মাহফিল। কি আকাশের সমস্যা? প্রিয় ভাইয়েরা, না আমি অন্য কারো ভয় করতেছি না, মাঝে মাঝে একটা আওয়াজ হচ্ছে তো। কালেকশন করছেন? করেন নাই? আচ্ছা,
প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? জোরে বলেন। পরিচিতি একটা আয়াত। এই আয়াত মোটামুটি আমাদের সবার মুখস্থ, ঠিক না? কারণ আমরা ধর্ম ভীরু। আলহামদুলিল্লাহ সূরা অনেকেই মাদ্রাসায় পড়েন না, এরপরও মুখস্থ। কথা বলেন না কেন? ইমাম সাহেব এই সূরাটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজেই জোরে জোরে পড়ে, ঠিক না? এজন্য আলহামদুলিল্লাহ সূরা মানে সূরা ফাতিহা অটোমেটিক আমাদের মুখস্থ, ঠিক কি না? আরে আয়াতটাও আমাদের মুখস্থ, কারণ পুরাতন আয়াত, পুরান না নতুন নাজিল হয়েছে? পুরান আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলামিনের জন্য হে রাসূল আপনাকে রহমত করে পাঠাইছি। আলামিন মানে কুল কায়নাত, আসমান জমিন সব গোটাকে বলে আলামিন। আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, রসুল হলেন রহমত, ঠিক কিনা? এখন আসেন, রাসূলকে আল্লাহ পাক রহমত করে পাঠাইলেন, এর কারণ কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি আল্লাহ আমার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য 2 জিনিস পাঠাইলাম, ভালো বানার জন্য 2 জিনিস পাঠাইলাম। 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো আমার রসুল। একটু জবাব দেন, আল্লাহ শুধু কোরআন বানিয়ে সমাপ্ত করতে পারতেন কি না? কিন্তু রসুলকে পাঠাইলেন, কারণ হলো বান্দা তুই প্র্যাকটিক্যাল তো দেখবি, তুই আমার রসুলের দ্বারাও দেখবি, রসুলের কথা শুনবি। জীবনকে চেঞ্জিং করার জন্য আমি আল্লাহ কোরআন এবং আমার রসুলকে পাঠিয়ে দিয়েছি। কোরআন না হয় আমার রসুলকে 2 জিনিসের 1 জিনিস যদি আঁকড়ায়া ধরতে পারো, তোর জীবন ধন্য হবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের অবস্থা বড় খারাপ। আমরা কোরআনকে বাদ দিয়েছি, রসুলের জন্ম নিয়ে আমরা পড়ে আছি, রসুলের সিরাতকে আমরা বাদ দিয়েছি। ভালো করে কাল লাগাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 21 বছর, কয় বছর? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে, আনতা মা আলা ইলাইহিন নার। হে আম্মা জান আয়েশা, রাসূল আপনার কাছে কিছু কি রেখে গেছেন? আম্মা জান আয়েশা জবাব দিয়ে বললেন, আফা তাকরাউনাল কুরআন, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো না? বললে ক্বালু বালা, হ্যাঁ পারি। বলে কোরআন শরীফ রসুল শ্রেষ্ঠ কিতাব হিসাবে রেখে গেছে। এই কোরআন শরীফ রসুলের জন্য আদর্শ, তোমাদের জন্য আদর্শ। অতএব কোরআন শরীফ হলো রসুলের সিরাত। আজকে কিছু মানুষ আছে আমাদের সমাজে বলে মিলাদুন্নবী পালন করে, সিরাতুন্নবী লাথি মারো। আবার বলছি, কোরআন শরীফ রসুলের জীবনের শ্রেষ্ঠ সিরাত, জীবন আদর্শ। যারা বলে মিলাদুন্নবী পালন করো, সিরাতুন্নবী লাথি মারো, তারা লাথি মারলো কোথায়? কথা বলে না গায়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়েছে 30 বছর। 30 বছরে, 35 বছরে না 40 বছরে না 45 বছরে? কথা বলেন। রাসূলের মিলাদ যারা শুধু পালন করেছে, রাসূলের মিলাদ যারা শুধু পালন করেছে, তারা অধিকাংশই জাহান্নামী হয়েছে। খেয়াল করবেন, রাসূলের মিলাদ ও সিরাত যারা মেনেছে তারা জান্নাতি হয়েছে। আবু জেহেল রাসূলের জন্মে খুশি হয়েছিল। আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছিল। দাসী এসে যখন বলল, এ আবু লাহাব, তোমার ভাতিজা দুনিয়াতে এসেছে, এত সুন্দর,
অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। তখন আবু লাহাব বলেছিল, আমি তোকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না, যা আমি তোকে আজাদ করে দিলাম। লা তুশরিক বিল্লাহ, আমি যদিও শিরিক করি, লা ঈমান লিমাওলা, যদিও আমি আল্লাহকে মানি না, আমি তোকে আজাদ করে দিলাম, কারণ আমার এতিম ভাতিজা দুনিয়াতে এসেছে, আমি তাকে বড় ভালোবাসি। আল্লাহু আকবার। রসুলের মুহাব্বতে খুশি হইল, মিলাদে খুশি, দাসীকে আজাদ করে দিল। এরপরেও বলেন তো আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক বলেন সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু জেহেল, আবু লাহাব রাসূলের মিলাদে খুশি ছিল, সিরাদে খুশি ছিল না। 40 বছর পর আমার নবী যখন নবুয়তের দায়িত্ব পেলেন, মায়ার নবী যখন কালিমার দাওয়াত নিয়া সবার বাড়ি বাড়ি চলে গেল, সবচেয়ে বেজার ছিল আবু জেহেল আর ছিল আবু লাহাব। রাসূলের যারা সিরাতে খুশি ছিল, আল্লাহর নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে যখন যুদ্ধজন সাহাবীকে আটক করলেন, 13 জন কাফিরকে যখন আটক করলেন সাহাবায়ে কেরাম, আব্বাস সেখানে বাধা। নবীজি তাদেরকে দেখতে গেল, ভাতিজাকে দেখে আব্বাস ডাক দিয়া কয়, ভাতিজা তুই আমার রশি ছেড়ে দে, আমি ফর্সা মানুষ, রশি দিয়ে আমাকে বেঁধে রেখেছে, দেখো পুরা শরীরটা আমার দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে। বলে চাচা আপনাকে যদি ছেড়ে দেই, এদেরকে যদি ছেড়ে না দেই, স্বজন প্রীতি হবে, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, রাসূলের মধ্যে উত্তম আদর্শ। নেতা হলে রাসূলের মতো নেতা হওয়া লাগবে, দুনিয়ার ধামাচাটা নেতা হওয়া যাবে না। আমাদের সমাজের নেতার কাছে এখন কেউ পায়, কেউ পায় না। রাসূল কেমন নেতা ছিলেন রে ভাই? বলে চাচা আপনাকে ছেড়ে দেব, এদেরকে যদি ছেড়ে না দেই ইনসাফ হবে না, জুলুম হবে। ও চাচা তোমাকে আমি ছেড়ে দিতে পারি, আমার চাচির কাছে কিছু দিরহাম রেখেছো, কিছু গুতাম রেখেছো স্বর্ণের, ওগুলা যদি আমাকে ইসলামের জন্য দান করে দাও, তোমাকে ছেড়ে দেব। আব্বাস বলে, মুহাম্মদ এই গোদামের কথা, এই স্বর্ণের বোতামের কথা তুমি জানলা কিভাবে? তোমার চাচি জানে আর আমি জানি। ও চাচা শুধু এই গুতামের কথা, স্বর্ণের গুতামের কথা আমি জানি না, তোমার এবং চাচির মাঝে কি কথা হয়েছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সব আমাকে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুহুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামার ইজমিন। আব্বাস নবীর সাহাবী ডাক দিয়া কয়, ভাতিজা স্বামী স্ত্রীর গোপন কথা যদি আমার আল্লাহ তোমাকে জানিয়ে দেয়, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখন এই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সিরাত আদর্শ দেখে নবীর চাচা কাফের আব্বাস মুসলমান হইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে মাইরা কাবা ঘরের চত্বরে ফালাই দিয়েছে আবু জেহেল। নবীর চাচা আমির হামজা শিকার করতে গেছে, শিকার, হরিণের পিছন পিছন দৌড়ায়, তীর মারবে, হরিণের কণ্ঠে আওয়াজ, আমির হামজা আমি হরিণকে তীর পরে মারো, আগে তোমার ভাতিজাকে তুমি বাঁচাও। কি হয়েছে? বলে তোমার ভাতিজাকে আবু জেহেল মাইরা মাথা ফাটাই দিয়া কাবার চত্বরে ফালাই দিয়েছে, তুমি যদি আমার নবীকে মোহাব্বত করো, আমি হরিণকে তীর মারা লাগবে না, আমি তোমার কাছে গিয়ে এমনি এমনি আত্মসমর্পণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কাছে গেলেন,
দেখতেছে নবীজির মাথা ফেটে রক্ত পড়তেছে। কে মেরেছে? কথা বলেন না কেন? কারণ নবীর সিরাত এরা মেনে নিতে পারে না। কারণ নবীর সিরাত মানে জীবন ব্যবস্থা, কোরআনের আইন শাসন। আজ আমার বাংলাদেশে একদল আছে, বাপ মারা গেলে কোরআন শরীফ হুজুর খতম করবে ভালো, হুজুর যদি কোরআনের সত্য কথা বলে দ্রুত মামলা দাও, হুজুরকে জেলখানার আসামি বানিয়ে দাও। আছে না নাই? এরা কারা? আল্লাহ পাক এদের ব্যাপারে বলে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আরো জোরে বলেন। সূরা আনকাবুতের 68 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, এরা হলো তারা যারা আমি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে। আবু জেহেল বলেছিল আল্লাহ বলে কেউ নাই, আমাদের দুর্গা বড় খোদা, আমাদের মা মনসা বড় খোদা। আজ আমার বাংলাদেশে নামধারী কিছু এমপি মন্ত্রী আছে, এরা বলে ওরে মুসলমান ভাই আল্লাহ আছে আল্লাহর জায়গায়, ওরে হিন্দু ভাই তোমরা এখন তোমাদের ভগবানের কাছে কিছু চাইবা, আমাদের জন্য চাইবা। নাউজুবিল্লাহ বলবেন না। ভগবানের কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? কথা কন না কেন ভাইজান? আমাদের হিন্দু ভাইরা যখন খোদা বানায় দেখবেন কি সুন্দর খেরের মধ্যে সুতলে দিয়া বান্ধায় ওদের। এরপরে দেখবেন খোদায় সোজা হয় না, পাছার মধ্যে বাঁশ দিয়া রুহু ঢুকায়। কথা বলেন না কেন? এরপরে খোদাকে রং টং কইরা বলে তুই আমাদের খোদা। এই খোদার মধ্যে যদি কেউ চায় বলেন তো কিয়ামত পর্যন্ত কেউ কি পায়? জোরে বলেন না কেন? আমাদের বাংলাদেশের আইন মন্ত্রী আনিসুল হক গিয়া বলে ওরে হিন্দু ভাই তোমরা যখন তোমার দেবদেবীর কাছে কিছু চাইবা আমার কথাটাও বলবা, তার মানে তোমার মুসলমান থাকার ইচ্ছা নাই, তোমার মনে চাই তুমি আবার হিন্দু হইবা। কথা কও। মনে রাখবেন, মনে রাখবেন, যেন তেন মুসলমানের দাম এই সমাজে এখন না। আবার ওবায়দুল কাদের সাহেব কি সুন্দর করে বললেন, ও হিন্দু ভাই তোমাদের মনের কথা বলার সময় আমাদেরও কথা একটু বলবা। অথচ আল্লাহ বলে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরো আসতে বলেন। আল্লাহ বলে আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর জানে না। কে জানে? আরো জোরে বলেন। মা দুর্গা জানে, মা মনসা জানে, মা কালী জানে। তার মানে তুমি কেন চাও? বুঝা গেছে তুমি ক্ষমতার কারণে সবার কাছে চাও। মনে রাখবেন সময় যেদিন থাকবে না ওই দিন ঘাড়ের উপর মাথার নিচে এই চাবাল বরাবর কানটাও তোমার জনগণ ডাকবে না। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আনুশান ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান। সন্ত্রাসী আর ঘুম ধর্ষ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান। বন্ধুরে মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে যারা খোঁজে ক্ষমতার নোটের কাছে, যারা নামে যারা খোঁজে ক্ষমতার নোটের কাছে, নাই রে জাতির পরিত্রাণ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আনুশান ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতা আমাকে কেউ বসায় নাই, কে বসাইছেন? আরো জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ক্ষমতার মালিক কে?
আমাদের রবকে চাবো কার কাছে? আল্লাহ সম্বন্ধে এক জাতি নেতা আছে মিথ্যা রচনা করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে ওমান আদলাউ মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক। যারা আমি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে এরা দলগত ভারী, কারণ তারা কাযযাব, তারা মিথ্যাবাদী। এদের কাজ হলো তিনটা, আও কাযযাবা বিল হক, যারা হকের কথা বলে, মিথ্যাবাদীরা হকপন্থী মানুষদের কারাগারে পাঠায়। লাম্মা জাহু আলাইসা ফি জাহান্নাম, কারণ তারা জাহান্নামী। কান খাড়া করে কথা শুনবেন, এফআরএস দিয়ে কথা চলছে। কারণ তারা জাহান্নামী, তারা গোমরাহ, তারা হক কোনটা বাতিল কোনটা তারা জানতে চায় না, তারা শুধু চায় দুনিয়া। কথা বলেন না কেন? বিল হাক্কি লাম্মা জাহু আলাইসা ফি জাহান্নাম। আর যারা জাহান্নামীরা তিনটা কাজ করবে, ভালো মানুষগুলোকে মামলা দিবে আর ভালো ভালো মানুষগুলোকে কারাগারে পাঠাবে। 3 নাম্বার, এরা সময় পাইলে খুন করবে, গুম করবে। আছে না নাই? পাবনায় নাই? কথা কন না কে? এই স্বভাব ছিল আবু জেহেল, আবুল হাবের, উদ্বা সাহেবার। তারা আমার নবীর সিরাতকে অস্বীকার করেছে। আজও একদল আছে নবীর সিরাতকে অস্বীকার করে, কোরআনের কথা বললেই কা হুজুর মৌলবাদী হয়ে গেছে। কথা কন না কে? মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। কারণ কোরআনের কথা যদি বলতে না দাও, তুই মারা গেলে আমরা নিয়াত করেছি উজু ছাড়া তোর জানাজা হবে। ওই দিন গোপনে গোপনে বলবো, আল্লাহ তুই আজকে কবরে যাওয়ার সাথে মারি শুরু করবি। কথা বলেন না কেন? উজু ছাড়া জানাজা কোনো উজু হবে না, এটা আমরা নিয়াত করেছি। কষ্ট হয়, কষ্ট হয়। এরা উপরে উপরে মাপ চায়। দেখবেন হাফিজি মাদ্রাসার ছাত্র যারা আছে, আমি তো হেফজখানায় পড়ছি, এরা খুব ফাজিল হয়, ফাজিলের ফাজিল। আবার এদের মেধাও সুন্দর হয়। হুজুর যদি ক্লাস থেকে একটু বাইরে যায়, দেখবেন 5-7 জন মিলে একজনকে ধরে মারে। কথা কন না কে? আমার মাদ্রাসায় একদিন দেখতেছি হঠাৎ করে ক্লাসে খুব ঝামেলা, ঢুইকা দেখি একটা বড় ছেলে কান্দে, ছোটগুলা হাসি। বলে কি করছো? কয় ঝগড়া করছি। বলে মাপসা। 5-7 জন গিয়া বলে ভাই তুই মাপ করে দে, পা ধইরা মাপ চায়। যখন মাপ চায়, হাসির কথা না, বড় ছেলেটা খালি কান্দে। কিরে তুই কান্দিস কে? মাপ চাইস না তোর কাছে? কয় হুজুর মাপ চাই নাই, দেখেন আমার পা কি করছে, আমার পা খামসাইয়া শেষ করছে। কথা কন না কে? আর আমাদের কাছে এরা সে মাপ চায়, কিন্তু ইসলামকে খামসাই এরা শেষ করে দিছি। ঠিক কিনা বলো ভাইরা আমার? বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, 16 কোটি মুসলমানের দেশে আমার নবীকে ব্যঙ্গ করা হয়, তার বিচার হয় না, তার ফাঁসি হয় না। ভাইরা আমার, আমি সিরাতের উপর কথা বলতেছিলাম। সিরাত মানে কোরআন শরীফ। কোরআন শরীফ কার আদর্শ? রসুলের আদর্শ। কার? আরো জোরে বলেন। তাহলে মিলাদুন নবী যারা বলে পালন করো, সিরাতুন নবী লাথি মারো, এরা লাথি মারলো আল্লাহর কোরআনে। ঠিক কিনা? কেউ ডাইরেক্ট মারতে চাও, কেউ ইনডাইরেক্ট মারে। কত হুজুর দেখবেন পাগড়ি আছে, টুপি আছে, এরা খুব সরকারের কাছে ভালো। কথা কয় না কে? আর যারা কোরআনের সত্য কথা বলবে, এদের মতো কালোবাজারি কেউ নাই। দেখবেন 22 পাগড়িওয়ালা, আজ দেখবেন অনেক এলাকায় মাহফিল হচ্ছে, অনেক এলাকায় মাহফিল। কত সুন্দর জিলাপি খায়, কত সুন্দর আনন্দ করে, কিন্তু যখন আমার রসুলকে গালি দেয় তখন এরা কেউ কথা বলে না। কারণ কথা বললে জিলাপি এদের থাকবে না। আমরা জিলাপির পাগল না, আমরা আল্লাহর জান্নাতের পাগল। ফাআসা বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আর আসতে বলেন।
সূরা মাইদা 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষ তোকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, এই সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ তোকে জান্নাত ফিরাইয়া দেবো। সুবহানাল্লাহ বলবেন। আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলেন না কেন? সম্মান মানে বুঝা গেল কোরআন, সম্মান মানে ইসলাম। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া সম্মান পাওয়া যাবে না। আর এই কোরআনের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে মামলা হবে, হামলা হবে, এমনকি জেলও খাড়া লাগতে পারে। কারণ এই জেল খেটেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? নবীর সিরাতের আদর্শ কত সুন্দর, তাকে দেখো হে যুবক। আমি বুঝাচ্ছিলাম নবীর সিরাত যারা মেনেছে তারা আজকে স্বর্ণের মানুষ হয়ে গেছে। নবীর চাচা আমির হামজা দৌড় দিয়া বউয়ের কাছে গেল, বউকে ডাক দিয়া বলে, বউ তুমি কান্দো কেন? ডাক দিয়া বলে, শুনলাম আমার ভাতিজা মুহাম্মদকে নাকি তোমার ভাই মারছে। কেন মারছে? বলে আল্লাহ রসুল হিসাবে আবু জেহেল মানতে চায় না, রসুলের কোরআন মানতে চায় না। ও স্বামী আমার, তুমি যদি আবু জেহেলের বিচার না করো, আল্লাহর কসম তোমার ঘরে আমি থাকবো না। আল্লাহু আকবার বলে। আবু জেহেল দুপুরবেলা ঘরে ঘুমায়। আমির হামজা তরবারি নিয়ে বলে, কিরে তুই আমার ভাতিজারে কেন মারছো? কয় তোরও ভাতিজা হয়, আমারও হয়, আমি মারছি, তোর ক্ষতি কি? বলে তুই আমার ভাতিজাকে মারবি, আমি ছেড়ে দেব। জানিস না ওর মা নাই, বাবা নাই, এতিম। জন্মের পরে বাপকে বাপ বলে ডাকতে পারে নাই, জন্মের পরে মাকে 6 বছর বয়সে হারাইছে আমার ভাতিজা। কি জন্য তুই আমার ভাতিজাকে মারলি বল? বলে কথা বললে আরো মারবো। তখন তরবারিটা উল্টা দিক দিয়া আমির হামজা আবু জেহেলের মাথার মধ্যে একটা কোপ মারছে, রক্ত পড়া শুরু হয়েছে। তখন পর্যন্ত আমির হামজা মুসলমান হয় নাই। আল্লাহর নবীর মাথাটা কাবার চত্বরে যাই হাঁটুর উপর নিয়ে বলে, ও ভাতিজা তুমি কি খুশি হও নাই? আমি আবু জেহেলের মাথা ফাটাই দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও চাচা গো, আমি এমনি খুশি হব না, আপনি এমন কিছু করেন যাতে আমি আপনার ভাতিজা আপনার উপর খুশি থাকি। আমির হামজা বলে, ভাতিজা তুমি কি চাও বলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আমার সিরাত, আমার কোরআন, আমাকে রসুল হিসাবে যদি মেনে নাও, আমার হাতে হাত দিয়া কালিমা পড়ে নাও। আল্লাহর নবীর চাচা আমির হামজা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুই সত্য, তোর কোরআন সত্য, তোর আল্লাহ সত্য। ওই আল্লাহর নামের কসম করে তোর হাতে হাত দিয়া কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী সাহেব যারা আছেন, যারা হজ করতে গেছেন, আল্লাহর নবীর চাচা আমির হামজা এখনো কবরে জিন্দা। সুহাদ কবরের মধ্যে আমির হামজা ঘুমায়। জান্নাতুল বাকির গেট দিয়ে হাঁটলে আওয়াজ পাওয়া যায়। ও মুসলমান, হাজী সাহেব যারা আছে আমির হামজার কবরের কাছে গেলে এখন আওয়াজ পাওয়া যায়। কেমনে আমির হামজা মরে নাই আমি একটু পরে আপনাদের শোনাচ্ছি রে বাবা। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাইলেন ভাতিজার হাতে হাত দিয়া মুসলমান হওয়ার কারণে। কারণ তারা নবীর সিরাত মেনেছিল, নবীর সিরাত মেনেছিল, নবীর কোরআন মেনেছিল। আজকে যারা আমার বাংলাদেশে কোরআনকে বিদায় করতে জমিন থেকে চাও, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলে, আল্লাহর কসম করি বলি, তোমাদের মরণ আবু জেহেলের মতো হবে, আবু লাহাবের মতো হবে। মরার পরে চিরস্থান জাহান্নামে ধুকে ধুকে মরতে হবে। আবু লাহাব নবীর জন্মে মিলাদে খুশি ছিল। মিলাদ শব্দ এসেছে মিলাদুন থেকে। নবীর জন্ম নিয়ে পর্যায়ে আলোচনা করা। আবু লাহাব নবীকে এত ভালোবেসেছে, সব জায়গায় আবু লাহাব নবীকে তুলছে, কাঁধে তুলছে, ঘাড়ে তুলছে, মাথায় তুলছে। সুবহানাল্লাহ বলবেন না? হাতে লাগাইছে, সুমা খাইছে। এই জন্য কুরআন শরীফে, বুখারী শরীফের বর্ণনা এসেছে, সূরা মাইদার বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকে জাহান্নামে 2টা স্যান্ডেল পরাইয়া দিবে।
ওই আবু লাহাবকে পায়ের স্যান্ডেল পরাইয়া পা দিয়া আযাব দিবে। কারণ হলো আমার নবী সব জায়গায় তার সাথে লাগার কারণে অন্য কোনো জায়গা দিয়ে আযাব দিবে না। ওই দুই জোড়া এক জোড়া পায়ের স্যান্ডেল দিয়ে আবু লাহাবকে আযাব দিবে। আল্লাহর নবী বলে আমি জান্নাত দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে এক জাহান্নাম থেকে আওয়াজ পাইতেছি, দেখতেছি আমার চাচা আবু লাহাব শুকুরের মতো ডাকতেছে। চিন্তা করছেন? আবু লাহাব শুকুরের মতো ডাকতেছে, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন ইয়া চাচা কি সমস্যা আপনার? আবু লাহাব ডাক দিয়া বলে ভাতিজা তোমাকে, উনি আপনারা আকাম করবেন, আমরা বলতে পারবো না। হায় হায় হায়, আমি দোয়া করে দেই, এগুলো যদি বলতে না পারে আমি দোয়া করে দিই, এগুলো ভালো লাগে না। কোরআনের কথা বলতে যাইয়া যদি বাধা আপনারা দেন, এটা কেমন কথা ভাই? মাহফিল দিচ্ছেন কেন? আপনারা গান দিবেন। আহা, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। কোরআন শরীফ মানে সিরাত, রাসূল সেই সিরাত রেখে গেছেন, কোরআন রেখে গেছেন। আমি যদি কোরআনের কাছে না চাই, আমি যদি দেবদেবীর কাছে যাই, তাহলে আমি তো মুশরিক। আমি সেটাই বলেছি। কোরআন শরীফ কার বাণী? হাযা কালামু রাব্বি, আল্লাহর কথা। সে কোরআনের কথা বলতে গেলে কিছু মানুষের নাম আসবে এখানে। আজীব তামাশা। চুলকাইয়েন না, চুপ করি ওয়াজ শোনেন। বহুত চুলকাইছেন, আমরা কিন্তু বোবা বক্তা না। কোরআনের জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য আমি শহীদ মৃত্যু মাথায় ঝুঁকে দিতে প্রস্তুত। কোন বাতিলের কাছে আমি শরীফুল ইসলাম কোনোদিন আপোষ করি নাই, করবো না। কারণ এটি আমার ছাত্র লাইফ থেকে আমার জীবনের তামান্না। আমি শহীদ মৃত্যু চাই, আমি বাতিলের পাঁচে মৃত্যুবরণ করতে চাই না। ভাইরা আমার, আমি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতেছি, ব্যক্তির কথা নিয়েছি। এতেই যদি আপনাদের এত চুলকানি করেন, তা আমাদের দাওয়াত দিবেন না। যারা ইয়া নবী সালামু আলাইকা শুধু মিলাদ পড়বে, খিচুড়ি খাবে, জিলাপি খাবে, তাদের দাওয়াত দিবেন। ভাইরা আমার, ভালো করে কাল লাগাবেন। পিছনে ভাই, পিছনে কথা বলবেন না। এই আপনারা কি হয়েছে? আমি আছেন এখানে? আমি কি ফালাইন না বক্তা নাকি? আপনারা দেখেন নাই আমার খবর? কথা বলবেন না। যদি খারাপ লাগে আমি দোয়া করে দিচ্ছি, অন্য বক্তা থেকে তুলে দেন। ভাইরা আমার, আমি সিরাতের উপর কথা বলতেছি। এই সিরাত যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি জান্নাত যাবেন কি নিয়ে? কোরআন অনুযায়ী যদি জীবন চালাইতে না পারেন, জান্নাত আপনি কি নিয়ে যাবেন? আপনার পুঁজি কি? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नहीं गोयम के अदे दुनिया जुदा बस, बहर खारे के बासी बा खुदा बास। আমি কি একবারও বলেছি আওয়ামী লীগ কাফের হয়ে গেছে? একবারও বলছি বিএনপি কাফের হয়ে গেছে? আমি বলেছি আল্লাহ থাকতে দুর্গার কাছে কেন চান? ও নবীর উম্মত, আবু লাহাব শুকুরের মতো ডাকতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও চাচা গো, কেন আপনার এই দশা? আবু লাহাব ডাক দিয়া বলে, আমার বড় কষ্ট হয়। ওই দিন যদি তোমার সিরাত আমি মেনে নিতাম গো, তোমার মিলাদে খুশি ছিলাম, সিরাত যদি আমি মেনে নিতাম, আমিও আমার ভাইয়ের মতো জান্নাতি হয়ে যেতাম। আজকে অনেকে আছে বাবার দল করতে যাইয়া, দাদার দল করতে যাইয়া শুধু মিলাদ পড়ে আর জিলাপি খায়। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম।
সূরা মাইদা 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে তারা কাফের, আর কাফেরের জায়গা চিরস্থায়ী জাহান্নাম। কোথায়? আরো জোরে। আল্লাহর কোরআনকে কারা অস্বীকার করে? আল্লাহ পাক বলে যাদের দল ভালো না, যাদের চলাফেরা ভালো না, এমন কিছু দল করবা, এমন কিছু বন্ধু বান্ধবের সাথে চলবা, তোমার জীবনটা যেন নূরের মতো চমকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার দল হবে যেমন, কিয়ামতের ময়দানে তোর হিসাব হবে তেমন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলে কিয়ামতের ময়দানে বান্দা তোর হিসাব হবে একা একা, একা একা হিসাব দিতে হবে। ওই দিন কোনো ব্যক্তি আমাকে আপনাকে বাঁচাতে পারবে? হিসাব দিতে হবে একা একা। যদি বলেন আমি আড্ডশির ফিরছিলাম, আমি অমুক বাবার ফিরছিলাম, আমি নামাজ পড়ি নাই, বাবা আমাকে বাঁচাবে, আল্লাহর কসম করি বলি, আল্লাহর এক ওয়াক্ত নামাজ যদি, ফরজ নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেন, তাওবা যদি না করেন, আপনাকে অবশ্যই 80 হুব্বা জাহান্নামের আগুন জ্বলতে হবে। কষ্ট হয়? কষ্ট হয় ভাইরা আমার। এই জন্য কোনো বাবা, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো দল আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। আপনাকে আমাকে বাঁচাবে আমাদের জীবনের নেক আমল। কথা বলেন ঠিক কিনা? নবীর সিরাত যদি কেউ মেনে নাও, খোদার কসম করি বলি তোমার জীবন ধন্য। আমি শরীফুল ইসলামের জীবন ধন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা ছিলেন। কয় নাম্বার খলিফা? সবাই বলেন না। দ্বিতীয় খলিফা উমর নবীর সিরাত মানার কারণে জাহান্নামী থেকে জান্নাতি হইলেন। আল্লাহু আকবার বলবেন না? সেই উমর খোলা তরবারি নিয়ে ঘুরে, ক্ষমতা পাওয়ার পর মুখটা পাগড়ি দিয়ে পেঁচাইয়া খোলা তরবারি নিয়ে উমর ঘোরে। কারণ হলো তার রাষ্ট্রে যদি কেউ অপকর্ম করে, গুনাহের যদি কোনো কাজ করে, আগে জবাবদিহি করতে হবে উমরকে। হযরত উমর গভীর রাতে হাঁটতেছে, হঠাৎ করে দেখে দুই পাহাড়ের মাঝখান দিয়া একটা সুন্দরী যুবতী মহিলা একা একা হাঁটতেছে। হযরত উমর দূর থেকে দেখে বললেন আলহামদুলিল্লাহ। মেয়েটা আওয়াজ শুনতে পাইলেন, মেয়ে ডাক দিয়া কয় যুবক আলহামদুলিল্লাহ কেন বললা? বলে এত রাতে একটা সুন্দরী মহিলা একা একা হাঁটে, এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। মেয়েটায় ডাক দিয়া কয় যুবক তুমি জানো না এই দেশটা কোরআন দিয়া চলে, কারণ কোরআনের আইন হলো কেউ যদি জিনা করে তাকে অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে দাও। এই যুবক তুমি জানো না এই দেশের প্রধানমন্ত্রী হযরত উমর, জানো না উমরের কথা শুনলে বাঘে বকরি এক জায়গায় ভয়ে পানি খায়। আল্লাহু আকবার জোরে বলেন। এই বান তুমি কে? বলে আমি ইয়ামান দেশ থেকে এসেছি। কেন? বলে আমি উমরের সাথে মোলাকাত করতে চাই। কেন তুমি উমরের সাথে মোলাকাত করতে চাও? বলে আমি হলাম আল্লাহর গোলাম, আমি 6 বছর বয়সে ঈমান এনেছি। 6 বছর বয়সে ঈমান আনতে যাইয়া ওই ইয়ামান দেশের জালিম বাদশা আমাকে জেলখানায় বন্দি করে রাখছে 12 বছর। কয় বছর? কথা কন না কে? কয় বছর? এই মুসলমান আপনি কালিমা পড়েন, কোনো বাধা নাই, কালিমা মানলেই যত বাধা। হিন্দুরাও কালিমা জানে কি জানে না? সবাই কন। কারণ যুদ্ধ যখন লাগছে অনেক হিন্দুরা অটোমেটিক নামও তার মতো কালিমা মুখস্থ রাখছে। খান আইয়া বলছে তুই কি কি কে হ্যাঁ? কয় স্যার আমি মুসলমান। বার কালিমা পার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু ভয়ে কালিমা পড়ছে, পাকিস্তানি হানাদার মনে করছে তো মুসলমান। মুসলমানকে জিজ্ঞাসা করছে তুমি কে? বলে আমি মুসলমান। কালিমা পর বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো কালিমা না, এটা তো বিপদের দোয়া। কয় স্যার কম বিপদে আছে নাকি? কথা কন না কে? কালিমা নিয়া ব্যবসা করেছিল বেধর্মীরা, ইসলাম নিয়া মুসলমানরা ব্যবসা করতে পারে না। এই যুবক আমার,
কালিমা পড়লে কোনো অপরাধ নাই, কালিমা মানলে যত বাধা। কারণ কালিমা শব্দটা সুন্দর, লা মানে নেই, ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। নেতা যদি মানতে হয় মুহাম্মদকে মানব, আর কোনো নেতা মানি না। ভণ্ড নেতার মন্দ শাসন আমরা মানি না। আমরা সবাই রসুল সেনা, বুলেটে ভয় পাই না। ঠিক কি না? নেতা মানব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথাগুলো শুনলে অনেকের গা জ্বলে। হ্যাঁ, এরা কারা জানেন? সূরা নিসার মধ্যে ঢোকেন, 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর কোরআন শোনাবার পর, রসুলের কথা শোনাবার পরে মুখ ফিরাইয়া নেয়, বুঝবেন তারা মুসলমান না, তারা মুনাফিক। 3 মাস পরে দেখে যদি জ্বর হয় পায়খানার ট্যাবলেট দেয়। টের পাচ্ছেন আপনারা? যদি জ্বর হয় পায়খানার ট্যাবলেট দেয়, যদি ব্যথা হয়, পেট ব্যথা হলে মাথা ব্যথার ট্যাবলেট দেয়। আমাদেরকে ঠিক মতো গ্রাহ্য করে না। আমরা সব আমার মাওলাকে বলে দিয়েছি, আজ না হোক কাল আমার মাওলা ধরবে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কারণ তোমার আমার মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে মক্কর শুরু কার? আরো জোরে বলেন কার? হযরত ওমর ডাক দিয়ে বলে, বান তুমি এখানে এখন কারে খুঁজতেছো? বলে, উমর রে খুঁজতেছি। মেয়ে কিন্তু জানে না এটা যে উমর। বলে, উমর রে যে তুমি খোঁজো, তোমার কি ভয় লাগে না? মেয়ে ডাক দিয়ে বলে, যুবক, আমার গায়ে হাত দেওয়ার সুযোগ কারো হবে না। কারণ আমার সিনে আছে আল্লাহর কোরআন, আর এই রাষ্ট্রে চলে কোরআনের আইন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আইন চললে সবার বেলা সমান বিচার। ঠিক না বে ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বোন উমরকে পেলে তুমি কি বলবা? ডাক দিয়া কয়, ওমর ডাক দিয়া বলে, যুবক, উমরকে যদি পাই, আমি একটা সুন্দর যুবকের কথা বলবো, যেই যুবককে আমি বিয়া করব। হযরত উমর এবার মুখের পাগড়িটা খুলে বলে, বোন, এই যে আমি যুবক তাকে আছি, আমি হলাম এই অদ্য জাহানের প্রেসিডেন্ট উমর। মেয়েটাই ডাক দিয়ে মুস্কি হাসতেছে আর বলে, যুবক, মিথ্যা বলার তোমার জায়গা পাও না? তোমার পুলিশ কই, তোমার র্যাব কই, এত রাতে তুমি একা একা কেন? এই যুবক, তুমি কি মিথ্যা বলার জায়গা পাও না? তোমার র্যাব কই, তোমার পুলিশ কই? উমর ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম একা একা চলবে পথ, কভু কিছু হাঁটবে না। আল্লাহর গোলাম হলে র্যাব আর পুলিশ তাকে লাগবে না। মুমিনের জন্য কে যথেষ্ট? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন শোনো, আমি সেই উমর। আমি একদিন ঘুমায় আছি, জেরুজালেম থেকে ৭০ জন পাদ্রী আমাকে মারার জন্য আসছে। আমার বন্ধুদেরকে বলছে, তোমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী কোথায়? তখন তো মসজিদ নববী খেজুর চাটার ঘর ছিল, আমাকে দেখাই দিল। আমি উমর একটা ইটের মধ্যে ঘুমাই। তারা আমাকে যখন মারার জন্য চতুর্দিক দিয়ে ঘিরিয়ে নিল, আমি উমরের কানের মধ্যে কে যেন খরখর করে আওয়াজ দিল। আমি উমর রাতের বেলা তো ঘুমাই না, সারা রাত ঘুরে ঘুরে দেখি কে খায় না, কে ঘুমায় না, কার বাড়িতে কাপড় নাই, কার বাড়িতে আটা নাই, রুটি নাই, খানা নাই। দিনের বেলা একটু ঘুমাই, 12টা বাজলে আবার উঠে উজু করে নামাজ আদায় করি। বোন, এরা ৭০ জন যখন আমাকে মারার জন্য আসলো, আমি তরবারি নিয়ে দাঁড়াইয়া গেলাম। এরা বুঝে ফেললো, একে খবর দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি তখন আমার আসলামকে নিয়ে মরুভূমির বালুর পথ দিয়ে রওনা হয়ে গেলাম।
আমি আমার আসলামকে উটের মধ্যে বসাইয়া আমি উমর রশি নিয়ে টানা শুরু করে দিলাম। এবার এরা চিন্তা করে, হায় রে, যেই প্রধানমন্ত্রী কাজের মানুষকে, রাখালকে, চাকরকে উটের পৃষ্ঠে বসাইয়া দিয়া নিজে রশি নিয়ে টানে, এ কারো প্রতি জুলুম করতে পারে না, নিশ্চয়ই সে আল্লাহর গোলাম। এই 70 জন পাদ্রী এবার বলে, দৌড় দিয়া উমরের কাছে চলে গেলাম। আমরা উমরকে বললাম, উমর রে, ভুল ধারণা ছিল, ভেঙে দাও আর আমাদের সবাইকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত উমর ডাকতে বলে, আল্লাহর বান্দি, তুমি জানো নি আমি জাহান্নামী ছিলাম, আমি জাহান্নামী, তুই তো জান্নাতি, তুই 12 বছর জেল খেটেছ কোরআনের জন্য ঈমান আনতে যাইয়া। মারহাবা বলেন। মেয়ে ডাক দিয়ে বলে, উমর তোমার লেকচার বন্ধ করো, এমন একটা ছেলের সাথে আমার বিবাহের ব্যবস্থা করো যেই ছেলে অধিক হাদিসের হাফেজ হবে। উমর বলে, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর সাথে তোমার বিয়ে দিয়ে কেমন হবে? মেয়ে ডাক দিয়া কয়, না না না, আব্দুল্লাহ কয় লক্ষ হাদিসের হাফেজ? বলে 7 লক্ষ হাদিসের হাফেজ। বলে তার চেয়ে বেশি হাদিসের হাফেজ লাগবে, কে আছে? মেয়েটা বলে, আমি শুনেছি নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 লক্ষ হাদিসের হাফেজ, আমি বিয়ে করলে তারই করব। সুবহানাল্লাহ বলবেন না? যার দিল যত পরিষ্কার তার আশা তত বড়, যার অন্তর যত খারাপ তার দিল বড় মরা, মরা কাঠের মতো। মরা কাঠ যেমন করি তাজা কোনো দিন হবে না, ময়লাওয়ালা দিন আল্লাহর জান্নাত কখনো যাবে না। মেয়ে ডাক দেওয়া বলে, আমি হুসাইনকে বিয়ে করব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বোন চলো আমার বাসায়। বলে, আমি কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো, আমার ক্ষতি হলে তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। উমর দৌড় দিয়ে চলে গেল আলীর বাসায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আলী বলে, ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? বলে, আনা উমর। কি ব্যাপার, আমার বাড়িতে কেন? ডাক দিয়া কয়, ভাই তোমার বাড়িতে আসছি, বসতে দিবা না? বলে, আমি গরিব, তুমি অর্ধজাহানের প্রেসিডেন্ট উমর, গরিবের বাড়ি বড় লোকের পা, আমার বসতে দিতে বড় কষ্ট হবে। বলে, কথা কম কও, আমি উমর বড় লোক না, তুমি আলী বড় লোক। কারণ নবী যার ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুন ইলমি ওয়ালি ইমবাবুহা, আমি নবী হলাম ইলমেদিনের শহর, আর ইলমেদিনের শহরের দরজা হলেন আমার আলী। আলী ডাক দিয়া বলে, এটা যদি আমি হই, নবী ভিন্ন হাদিসে তোমাদের ব্যাপারে বলেছে, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর। আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন, আমার পর আল্লাহ যদি নতুন কোন নবী বানাইতো, আমার সাহাবী উমর হইতো নতুন নবী। এই উমর, তোমার দামও তো কম না। কয়, ভাই কথা কম, একটা শুভ কথা নিয়ে আসছি। কি কথা বলেন? বলে, আমি একটা মেয়ের প্রস্তাব নিয়ে আইছি, হুসাইনের বিয়ে দিবেননি? বলে, অবশ্যই দেব, তবে সাবধান, প্রথম ছেলে হাসানের বিয়ে দিয়া বড় বিপদে আছি। কি বিপদ? বলে, ঘরের কথা পরে গিয়া কয়। আছে না এমন মহিলা? স্বামী স্ত্রী রাতে কি হয়, পরের দিন পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে পুঁথি পাঠ করে। কথা কন না কে? আছে না নাই? মহিলাদের ওজন ওয়েট খুব কম। শাশুর বউ লাগছে ঝগড়া, দুইজনে চাল ঝাড়তেছিল, চাল। কথা বোঝেন আমার? এক ভিক্ষুক মহিলা যাচ্ছে পাশ দিয়া, শাশুড়ি পাশের বাড়িতে পান খাইতে গেছে, এই রাগে ভিক্ষুক বলছে কিছু দেন, বউ রাগ হইয়া 5 কেজি চাল দিয়ে দিছে। সাবধান, কিন্তু কাউকে কইবেন না। রাস্তা দিয়ে যায় আর কয়, অমুক বাড়ির বউমার হায়াত আল্লাহ তুই বাড়া, 5 কেজি দিছি, আরো ঝগড়া লাগুক, আরো 5 কেজি করে বাড়াইয়া দিবি। এক গোয়েন্দা বলে, চাষি কি হয়েছে? কয়, অমুক বাড়ির বউ 5 কেজি চাউল দিছে। পুরা এলাকার তোল পড়ে গেছে, শাশুড়ি বউ আবার ঝগড়া ডাবল শুরু হয়ে গেছে। এ কথা বলার উদ্দেশ্য হলো, একজন মহিলা ফকিন্নি 5 কেজি চাউলের ওয়েট সহ্য করতে পারে না, পুরা রাষ্ট্রের ওয়েট কেমনে সহ্য করবে? কিছু বুঝলেন আপনারা? হ্যাঁ ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাই,
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমার ছেলের বিয়া দিবা? বলে, প্রথম বউটাকে নিয়ে বড় জ্বালা আছি, ঘরের কথা পরে গিয়া কয়। এমন জ্বালা বলেন তো আমাদের বউর মধ্যে আছে না নাই? আম্মাজান, আপনারা দেশের সরকার, আপনাদের জন্য আমি শরীফুল ইসলামের কিছু কথা বলা দরকার। সাবধান হে আম্মাজান, ঘরের কথা পরে বলবেন না। অন্য নারী গুনাহ করেছে, তার গুনাহ কারো সামনে প্রকাশ করবেন না, কারণ এটা কবিরা গুনাহ, হারাম। ইমাম মাহদী দুনিয়াতে আসবে, তারপরে কিয়ামতের যুদ্ধ দাজ্জালের সাথে শুরু হয়ে যাবে। তার আগে আমার মা বোনেরা, দুই নারীরা আমার বাংলাদেশে ইমাম মাহদী আর দাজ্জালের যুদ্ধ শুরু করেছে ক্ষমতার চেয়ার নিয়ে। কথা বলেন না কেন? আমাদের ঘরের মহিলা নিয়ে বড় শান্তিতে আমরা নাই, বড় অশান্তিতে আছি। আম্মাজান সাবধান, পায়ে ধরি বলি, ঘরের কথা পরে বলবেন না, অন্যের দোষ মানুষের সামনে বলে বেড়াবেন না। ছোট্ট একটা ঘটনা আমার মা বোনদের জন্য বলি। আল্লাহর এক বান্দির ইন্তেকাল হয়ে গেছে, আর একজন নেককার মহিলা নামাজি বান্দি তার গোসল করার জন্য গেছে। ভালো করে শুনবেন, আমার মা বোনদের জন্য মেসেজটা দিতেছি। মহিলারা আছে না আমার আম্মা জানেরা, ওই নামাজি বান্দি তার গোসল করতে গিয়া ওই গুনাহগার বান্দির হাত দুইটা ধরে বলে, এই হাত দিয়ে তুই কত গুনাহ করেছো, এই পা দিয়া তুই কত গুনাহ করছো, এই চোখ দিয়া তুই কত গুনাহ করছো, এই ঠোঁট দিয়া তুই কত বিপদ করছো। এই কথা বলতে বলতে গোসল শেষ। যেই বান্দি লাশ হয়ে পড়ে আছে, জিন্দা বান্দির হাতের সাথে তার হাত এরকম লাগছে, টান দেয়, খোলে না, হাত ছুটাইতে পারে না। বান্দি চিল্লায়, বাঁচাও, সে কবরে যাবে, আমাকেও নিয়ে যেতে চায়। এ মুসলমান, সবাই অবাক হয়ে গেল, কি করার কি করার, এত ছুটাছুটি টানাটানি, হাত খোলে না। ইমামে আজম আবু হানিফা তখন দুনিয়াতে বেঁচে ছিল, তার কাছে সবাই চলে গেল। ও শায়েখা আমার, আপনি একটু ফতুয়া দেন, এটা কি হবে। দ্রুত চলে গেল ওই বান্দির কাছে। ও মা, আপনি কি কি করেছেন একটু বলেন। বলে, হুজুর, আমি এই মহিলার গোসল দিছি, সুন্দর করে গোসল করাইলাম, পরিষ্কার করাইলাম। বলে, আপনি কি নামাজি? বলে, আমি নামাজি। ওই বান্দিকে নামাজি ছিল? কয় না। বেনামাজি ছিল? বলে হ্যাঁ। সুদ খাইছিল? বলে হ্যাঁ। ঘুষ খাইছিল? বলে হ্যাঁ। বেপরদায় চলছিল? বলে হ্যাঁ। বলে, আপনি গোসল করার সময় কিছু কি বলেছিলেন? বলে হ্যাঁ বলেছিলাম। কি বলেছিলেন? বলছিলাম তুই মরার পরে জাহান্নামে যাবি, ওই কবরে কেমনে একা একা থাকবি, এই হাত দিয়া তুই কেন গুনাহ করলি, এই পা দিয়া তুই কেন গুনাহ করলি। হুজুর কথা বলা শেষ, হাতের সাথে আমার হাত লেগে গেল। বলেন, আমি এখন কি করব? ইমামে আদম আবু হানিফা ডাক দিয়া বলে, 100 বেত নিয়ে আসো। বেত বোঝেননি? যে বেত দিয়ে আঘাত করে, 100 বেত আনা হলো। বেত আনাবার পর আল্লাহর বান্দারা সবাই বলে, হুজুর এখন কি করবেন? বলে, কি করব, তাকায়া থাকো, 1 মিনিট সময় লাগবে এই বান্দি মৃত্যু ব্যক্তির কাছ থেকে আর হাত ছুটাবার জন্য। আমি কি বলবো? কথা কন না কে? বলবো? আপনারা শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সাহাবা একরাম দুয়া দুসি করে স্লোগান দিছে। আমরা সাহাবা না, আমরা নবীর উম্মত, ঠিক কি না? যারা হাত তুলবে না ওরা ওই দলের লোক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলে ওলামা যেখানে, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন তো হাত তোলে না কারা? নারায়ে তাকবীর। কি তোলেন না কেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নাদায়ে তাকবীর আল্লাহু আকবার, নাদায়ে তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আমার সারা রাত তো বয়ান হবে না, এতটুকু আদা করব, দোয়া না করে বাড়ি যাব না। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। আরো জোরে। কি বলতেছিলাম জানো? হাতের মধ্যে হাত লেগে গেছি। আসলে এই কথাটা বলা বড় দরকার, কারণ এই দোষগুলো আমার মা বোনদের মধ্যে আছে না নাই? আম্মা জান একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আমি দোয়া রাখ দিয়ে অবশ্যই আপনাদের বলে দিয়ে যাব। আজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী ভাই তুমিও জান্নাতি, আমি উমরও জান্নাতি। একবার মারহাবা কোন। এই উমর তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, এরপরে এত টেনশন কেন? বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে গো, যত বড় রাষ্ট্রনায়ক হোক না কেন, এরা কখনো মানুষের ক্ষতি করতে পারে না। মানুষের ক্ষতি কইরা কেউ সামনে আগাইতে পারে? এদের আশা বাস্তবায়ন হবে। ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত কে দেয়? বেইজ্জত আবার কে করে? আরো জোরে বলেন। সাদ্দাত বাংলাদেশের মতো প্রধানমন্ত্রী ছিল না, বাংলাদেশের মতো রাষ্ট্রের, বাংলাদেশের চাইতে 22 গুণ বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল সাদ্দাত। এলাকার সুন্দরী নারীদেরকে হুর বানাইলেন, ছেলেদেরকে মেয়েদেরকে একত্রিত কইরা জান্নাত উদ্বোধন করবে। কারণ কি? সাদ্দাত বলে, আল্লাহ আমি তোর জান্নাতে যাব না। আল্লাহ কয় তোর মতো বেঈমানের জন্য জান্নাত না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। যারা ঈমান আনবে আর নেক আমল করবে তারাই জান্নাতে যাবে, ঠিক না? আপনি গাঁজা টানবেন, বিড়ি টানবেন, আবার বাবার দরবারে হু হু করে জিকির করবেন, এটা নিয়ে জান্নাত যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত ঈমানটা মজবুত হওয়া লাগবে, 2 নম্বর আমল থাকা লাগবে। বাবার দরবারে গেলে যদি জান্নাত যাওয়া যায়, সার্টিফিকেট দে, দলিল হাদিস থেকে দে, আমিও যাব। কথা বল না কে? শুধু যায়, মা বাবার কলিজায় লাঠি দিয়া বাবার দরবারে গরু নিয়ে যায়, আছে না? আবার কি স্লোগান দেয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হায়। ওরে মহা, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। জান্নাত যাওয়ার জন্য আল্লাহ পীর চিনবে না, ক্ষীর চিনবে না, আউলিয়া একরাম চিনবে না, পিসাব দেখবে না, গুইসাব দেখবে না, আল্লাহ দেখবে ঈমান আর আমল। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাও, রাসূলের আদর্শ মোতাবেক জীবন চালাও। রাসূলের 40 বছরের পরে বাকি 23 বছরের জিন্দেগি যদি কেউ পালন করে, খোদার কসম এই মানুষটা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। সাদ্দাত চান্দি গরম, দুনিয়ার প্রতি মোহাব্বত, আল্লাহ তোর জান্নাত যাবো না, আমি নিজেই জান্নাত বানাবো। স্বর্ণ কিনা শুরু করলো, স্বর্ণ যদি কেউ না দেয় জুলুম করে ছিনিয়ে নেয়। এক মহিলা ছিল বিধবা, তার স্বামী চিহ্ন দেওয়া ছিল একটা নাকের ফুল আর একটা কানের দুল। সৈন্যরা গিয়া কয় স্বর্ণ দিয়ে এত টাকা দেবো, যদি দাম হয় 10,000, কয় 30,000 দেবো। মহিলা বলে আমার স্বামীর স্মৃতি আমি দেব না। জোর কইরা নাক ছিঁড়ে টান দিয়ে ছিঁড়ে নিল,
কান থেকে টান দিয়ে খুলে নিল। এবার ওই মহিলা দোয়া করে, এরে সাদ্দাত, তুই যেই জন্য জান্নাতে যাওয়ার আশায় আমার সাথে জুলুম করলি, আমার কাছে জোর করে ছিনিয়ে আনিলি, মনে রাখিস তুই জায়গা মতো যেতে পারবি না। আজ আমার বাংলাদেশে যারা আমার মাদের চোখের পানি ঝরাইতেছি, আমার বোনদের স্বামীকে মাইরা চোখের পানি ঝরাইতেছি, তোদের আশা জায়গা মতো যাওয়া হবে না, ঠিক কিনা? এরা টুপিওয়ালাদেরকে ঠকাইতে চায়। এটা জানে না টুপিওয়ালাদের বুদ্ধি পুরো চুলের মাথার আগ দিয়ে ঘোরে। 3 বন্ধু বেড়াইতে গেছে আপনাদের মনে করেন পাবনা শহরে, 3 দলের লোক, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, আর একটা হলো ইসলামী আন্দোলনের লোক। 3 বন্ধু গেছে 10টা উটি নিয়া, 3 জনেই সারাদিন 3টা করে 9টা খাইছে, বাকি আছে আর একটা রুটির বেলা সবার চোখ কয় এইটা আমরা খামো। 3 জনে এবার পরামর্শ করে, ঘুমের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সে এই রুটি খাবে। ঘুম থেকে উঠে আওয়ামী লীগের লোক বলে, আমি ভালো স্বপ্ন দেখছি। কি বলে? আমি বঙ্গবন্ধুর সাথে জান্নাতে হাঁটতেছি। বিএনপির লোক বলে, আমিও ভালো স্বপ্ন। কি বলে? ঢাকা এয়ারপোর্ট থেকে আমাকে জিয়াউর রহমান জান্নাতে নিয়ে যাইতেছি। এ হুজুর, তুই কি দেখলি? মোল্লা কয়, তুই বঙ্গবন্ধু কি নিয়ে জান্নাতে, তুই এয়ারপোর্টে জিয়াউর রহমানের সাথে, আর আমি একা মানুষ ঘুমাইতেছি, রুটিটা ওখানে একা একা পড়ে আছে। একটা লাঠিওয়ালা একা, এ রুটি খা, যদি রুটি না খাস তোকে পিটাই একবারে বারিশ বানাইয়া দিব। ভাই রে, কি করব, একা জীবন বাঁচাবার জন্য রুটি খাইয়া ফেলছি, ঠিক কিনা বলো? আজকে হাতে লাঠি নিয়ে আমাদের রুটি খাওয়াইতে চায়। আমরা রুটিও খাবো, গোলও দেব, বিশ্বকাপ ট্রফিটা আমরাই শেষে হাতে নেব, ঠিক না? আল্লাহ এদের হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? সাদ্দাত জান্নাতে ঢুকবে, নাচ গান চলছে জান্নাতে, দিব্যি ঢুকবে। আজরাইল ফকিরের বেশে এসে হাজির। আংতা মাইসমুক, এই কে তুমি? বলে, আনা মালাকুল মাউত আজরাইল। কেন এখানে? কয়, তোর জীবন নেওয়ার জন্য আইছি। কয়, একটু জান্নাতে ঢুকবো। কয়, জান্নাত তোর বাবার, জান্নাত তো মুমিনের। সুবহানাল্লাহ বলেন। আসতেছে সেই দিন সামনে, সেই দিন কারো বাবার না, ইনশাআল্লাহ আজরাইলের বসে টুপিওয়ালা সামনে হাজির হয়ে যাবে। ভাড়া আমার সাদ্দাত বলে, 1 মিনিট সময় দাও। কয়, 1 মিনিট কেন, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। কয়, পালামু। কয়, পানির তল দেশে দিয়ে রাস্তা বন্ধ, বিমান দিয়াও তো রাস্তা বন্ধ, ভিসাও বন্ধ, সব বন্ধ, পালাবার জায়গা নেই। সাদ্দাত, তুমি পলকে দাঁড়িয়েছ, শীতলে লুকিয়েছ মাথা, দেখার মতো কেউ নাই, বলে অনেক জনে 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 কত কথা। সাদ্দাত, তুমি লোহিতে, তুমি মৃত্যু লাশ, মরে থাকবে পরে তুমি, খাবে তোমার লাশ কুকুর আর শিয়াল। হইও না বন্ধু মৃত্যুর দেশে তুমি, করিও না মৃত্যু পাপিষ্ঠ দল, যেই দল করলে জাহান্নামী, মানুষের অভিশপ্ত হবে চলচল। হবে আল্লাহর দলে সিদ্ধ তোমার, হবে ঈমান আমল নাম। ঈমান যদি মজবুত হয় গো, হবে তুমি ঈমানের পথে আমিরার। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, দুর্নীতি কদাচার, দুর্নীতি ব্যভিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলেন না সবাই, কোনো একদিন
কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আবার বলেন, কোনো একদিন, হয় নাই, আবার কোনো একদিন কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ওই দিন আর দূরে নয়, ওই ইনশাল্লাহ সামনের দিন হবে ইসলামের সূর্য, সামনের দিন হবে কোরআনের সূর্য। আপনার যত দল, যত ধর্ম, যত পাপ ভুলে যাব, ইসলামের দিন হবে সামনের দিন, সামনের সূর্য হবে ইসলামের সূর্য, সামনের চন্দ্র হবে ইসলামের চন্দ্র। ইসলাম ছাড়া অন্য কিছু এই জমিনে থাকবে না। আমরা কি সবাই ইসলামের রাজনীতি চাই? কারা কারা চাই হাত তুলে রাখুন। আলী ডাক দিয়া বলে, ওরে ভাই, ইনশাল্লাহ হুসাইনকে জিজ্ঞাসা করো যে ও তো আমার ছেলে বিয়া করবে, এজন্য বিয়ে শাদীর বেলা অবশ্যই ছেলে মেয়েকে জিজ্ঞাসা করতে হবে, কারণ তাদের পছন্দ থাকতে পারে। এখন যেহেতু ফেসবুকের যুগ, যদিও মোবাইলের যুগ, একজনের সাথে বিয়ে ঠিক হয় আর একজনের সাথে সম্পর্ক কারণ হিজরত কইরা ভাইগা যায়। আর আমার উমর বলে, এই হুসাইন, তুমি কি ওই মেয়েকে বিয়ে করবা? কেমন মেয়ে? বলে, মেয়েটা 30 পারা কোরআনের হাফেজ, ঈমান আনতে যাইয়া 12 বছর জেল খেটেছে। আপনি আমি হলে বিয়ে করতাম? জেল খাটছে। অনেকে কয় হুজুর জেল খাটে কেন রে? তার সিরা নবী জেল খাটছে কেন? কথা কয় না। আমার নবীর কোনো দোষ ছিল? কথা কয় না। কে? নবীকে জোর কইরা দোষী বানা হয়েছে, নবীকে জোর করে হিজরত করা হয়েছে। আজও আমাদের জোর করে এটা ওটা বানানো হইতেছে, আমাদের কোমরে রশি লাগাইয়া কারাগারে টানতেছে। এটা চক্রান্ত চলতেছে আবু জেহেল, আবু লাহাবে। এরে আল্লাহর বান্দা, হুসাইন বলে, হ্যাঁ বিয়া করতে পারে, শর্ত একটা, ওই মেয়ে যদি আল্লাহর জান্নাতি হয়। মারহাবা কোন? ওই মেয়ে আল্লাহর জান্নাতি কিনা ওই মেয়ে তো জানে না। চলো, হুসাইন বলে চলো আমি মেয়েটাকে দেখব। মেয়েটাকে দেখার সাথে হুসাইন টাসকি খেয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মেয়েটা এত সুন্দর, মিশরের নারীরা, ইয়ামান দেশের নারীরা বড় সুন্দরী হয়। হুসাইন দেখে পাগল। হুসাইন একটু পরে বলে, না না, সুন্দর হলে বিয়া করা যাবে না, গুণ থাকা লাগবে। জাতের মেয়ে কালো ভালো, আর নদীর পানি ঘোলা ভালো। সুন্দর দেখে বিয়া করবেন, যদি গুণ না থাকে তোর জীবন শেষ, তোর মা বাবারও জীবন শেষ। আছে না নাই? হুসাইন বলে, মেয়ে তোমাকে 3টা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারো তোমাকে বিয়া করব। মেয়ে বলে, আমি রেডি। 1 নম্বর প্রশ্ন, এই মেয়ে বলো তো আল্লাহর কোরআন কোন সূরাটা দুনিয়াতে আগে নাজিল হয়েছে? 2 নম্বরে ঈমানের এক মিনান কি? 3 নম্বরে জবাব দাও তোমাদের নারীদের সর্দারিনী জান্নাতে কে হবে? মেয়ে বলে 30 সেকেন্ডে বলে দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এ বাপেরও বাপ আছে না নাই? হ্যাঁ, এক মুরব্বীর বয়স 120 বছর, মাথা গরম, মোষ খালি লড়ায়। আমার সে বড় কেউ আছে? খালি চিল্লায়। নাতির ডায়েরি খুলে দেখ, আমার বয়স কত? নাতি ডায়েরি খুলে দেখে খোদা বয়স 120 বছর। কয় আয় এলাকায় একটু টহল দেই, আর মানুষকে বুঝে আমি কত বড়। হাঁটতেছে হাঁটতেছে দেখে বট গাছের নিচে তার সে ডাবল বয়সের এক বুড়া বইয়া কান্দে।
কয় চাচা তোমার বয়স কত? কয় 240। কান্দো কেন? কয় বলা যাইবে না। মাথায় হাত দি কয় আর বস 240 রে, তাহলে আমি তো শিশু। এই তুই কান্দিস কে? আব্বা মারছে। কয় ও খোদা, এর বলে আব্বা আছে। কয় আব্বা কই দেখি। দেখো আর আব্বা ওই পাট দিয়া রশি বানাইতেছে। বোঝেন না কথা আপনারা? রশি বানায়। চাচা আপনার ছেলে কান্দে কেন? কইও না, এখনকার ছেলে বড় বেয়াদব। তার দাদার জন্য পান আনতে বলছিলাম, আনে নাই। চিন্তা করেছে হায় হায়, ওর বয়স 240 আর বাপ বেঁচে আছে, ওর দাদাও বলে বেঁচে আছে। এখন যদি গোড়ায় হাত দেয় তলা থাকবে না, ঠিক কিনা? তোমরা মনে করিও না 2-4 বছর 12 বছর 20 বছর তোমরা অনেক বয়সওয়ালা হয়ে গেছো। এই জমিন শাসন করেছে টুপিওয়ালারা, আমাদের চেয়ে বয়সে ভারী কেউ দুনিয়াতে এখন পর্যন্ত না। আমাদের সাথে পাল্লা দেয়। বারামাত মেয়ে ডাক দিয়া কয়, এই হুসাইন তোমাকে আমি 3টা প্রশ্ন করব। সুবহানাল্লাহ বলবেন না? পাগল মন মন রে মন কেন এত কথা বলে। দুইজনের মনে হয়ে গেছে। এবার মেয়ে বলে তোমাকেও 3টা প্রশ্ন করব যুবক। বলে হ্যাঁ করো। বলে 1 নম্বর প্রশ্ন, ওই মেয়েকে 3টা হুসাইন প্রশ্ন করেছে, এটা মনে আছে আপনাদের? 1 নম্বর প্রশ্ন কি ভুলে গেছে? কোন সূরা দুনিয়াতে আগে নাজিল হয়েছে? 2 নম্বর প্রশ্নে কি ইমানের ইতমিনান কি? 3 নম্বর প্রশ্ন দুনিয়াতে আখিরাতে জান্নাতে নারীদের সরদারিনী কে হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু প্রশ্ন করে মোছে তেল দিয়ে বইয়া আছে, বুঝি পাবে না উত্তর দিতে। মেয়ে বলে আমিও 3টা প্রশ্ন করব। ওরে আলী বলো বলো তোমার বাবার দাদা জান্নাতি না? ওরে হুসাইন বলো তোমার বাবার দাদা জান্নাতি না জাহান্নামী? 1। 2 নম্বর প্রশ্ন হলো, রে হুসাইন তোমার মুরব্বিকে তুমি আগে জান্নাতে যাবে না তোমার ভাই হাসান আগে জান্নাতে যাবে? আজীব প্রশ্ন লাগাইছে। 3 নম্বর প্রশ্ন, তুমি আগে জান্নাতে যাবে না আমি মেয়ে আগে জান্নাতে যাব? একটু জবাব দাও। এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। হুসাইন বলে কি রে, আমার নানা জান্নাতি পুরুষ, আমার এত সম্মান, মাইয়া আমারে প্রশ্ন করে। অবাক চোখে সবাই দাঁড়িয়ে আছে। এই হাসান, এই হুসাইন, তোমরা 2 ভাই হতে পারো নবীর নাতি, তোমাদের চেয়ে দামি বান্দা দুনিয়াতে আছে। একবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। 2 ভাই খালি তাকে আছে। মাইয়া কয় কি? আসলে ম্যাডাম কয় কি রে, ম্যাডামের কথা শুনলে মাথায় এখন খেলে না। আমার হুজুর মরে দোয়া হয় না, আর ভারতে বিমানবন্দরে গিয়া ড্যাস দেয়। কথা কন না কে? যারা আজকে আসে নাই তারা টের পাইতেছে, আগামীকাল বলবে কি ভুল করছি রে, ঠিক কিনা? কোথায় কোথায় আমাদের হুজুরদের প্রতি এখন দোষ আসে। এক লোক আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমাদের মুয়াজ্জিন সিমেন্টের বস্তা বিক্রি করে খাইছি, ওর পিছনে কি নামাজ হইবে? আজীব। আমি বললাম বেতন কত? কয় 1300। আমি বললাম নামাজ 100 বার হবে। কথা কন না কে? এই 1300 টাকা দিয়ে কি চাকরি এখন করা সংসার টেকবে? আর বউ থাকবে? এক মুয়াজ্জিন খালি আজান দেয়, নামাজ পড়ে না। এলাকার মানুষ চিন্তা করছে এক ধর্ম একদিন হঠাৎ জোহরের সময় আজান দিয়ে ওই পানের দোকানে পান বিক্রি করে গিয়ে আজান দিয়ে বাইরে হয়ে যাচ্ছে, নামাজের সময় হচ্ছে। কিরে তুই কই যাস? কয় আমি আজান দিছে শুধু নামাজ পড়বো না। কেন? কয় 300 টাকা বেতন, আজান আবার নামাজ। কথা কন না কে? বেতন যদি কম হয় একটু দায়িত্ব পালন করতে অবহেলা হয়, ঠিক কিনা? এরপরেও মুয়াজ্জিনের সাথে খাদেমের সাথে আমরা চামারের মতো আচরণ করি। ইচ্ছা করে ময়লা মসজিদে ফেলাই দিয়ে খাদেম সাহেব পরিষ্কার করেন, তুই পারিস না? বুখারী বর্ণনায় এসেছে কেউ যদি মসজিদের 1 টুকরো ময়লা পরিষ্কার করে আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়।
আবার কেউ যদি টয়লেটের, নিজের টয়লেটের কাজের বুয়াকে দিয়ে না, আমি শরীফুল ইসলাম, আমি নিজেই আমার ব্যবহার করাটা আমি নিজেই পরিষ্কার করি। বুখারীর বর্ণনা এসেছে, কেউ যদি নিজের টয়লেটের পায়খানা পরিষ্কার, টয়লেট যদি পরিষ্কার করে এই নিয়াতে, আল্লাহ আমি টয়লেটের ময়লা পরিষ্কার করতেছি, আল্লাহ তুমি আমার অন্তরের ময়লা পরিষ্কার করে দাও। বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ পাক টয়লেটের ময়লা পরিষ্কার করার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। মুয়াজ্জিনকে হুকুম করে। আবার এক এলাকায় দেখলাম মুয়াজ্জিন এসির বন্ধ করে নাই, খাস কামরা নিয়ে যায় মুয়াজ্জিনকে ধরে মারতেছে। দেখছেন কি না? কথা বলেন না, দেখছেন না? আমাদের টুপিওয়ালাদেরকে এরা হাতের পুতুল পাইছে। ভোলা দক্ষিণবঙ্গে গত বছরে 2 বছর আগে মারছে এক মেয়ে, মাদ্রাসার ছাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। এক মাদ্রাসার প্রিন্সিপালকে এক পুলিশ বড় কর্মকর্তা ফাঁসাইছিল, ঠিক কিনা? দেখছেন এটা আপনারা? এমন পলিটিক্স সাজাইছে, সবাই মনে করছে হুজুরে এই মেয়েকে রেপ করছে, ধর্ষণ কইরা আবার মাইরা ফেলছে মানুষ লাগাইয়া, অথচ হুজুর অন্য মামলায় তখন জেলে। এমন পলিটিক্স সাজাইছে, হুজুরের এখন ফাঁসিরা হয়ে গেছে। এটা পিপিআই যখন তদন্ত করেছে, এই পিপিআই কর্মকর্তা টাকা খাইয়া এমন মামলা দিছে বান্দার ফাঁসি। আবার যখন ভিন্ন লোক তদন্ত করে বাইর করেছে এই মেয়েটা নিজের ইচ্ছায় স্বইচ্ছা আত্মহত্যা করেছে, হুজুরের এর সাথে কোনো হাত ছিল না। এক ফাঁসাবার কারণ হলো হুজুরের কাছে মোটা অঙ্কের টাকা চাইছে, হুজুরকে ওনার দলের ভিতর ঢুকতে বলা হয়েছে, হুজুর ঢোকে নাই, টাকা দেয় নাই, তাই নতুন করে ওনাকে দোষারোপ করা হয়েছে, মৃত্যুদণ্ডের মামলায় ধার্য করা হয়েছে। একে আবার এই বড় কর্মকর্তাকে 2 দিন আগে দেখলাম মানুষ ফেসবুক পেস্টন কইরা রাস্তায় হাজার হাজার মানুষ মিছিল করেছে, সমাবেশ করেছে, ওনার ছবির মধ্যে আগুন লাগাই দিয়েছে, গালের মধ্যে জুতা মারতেছে, ওনার ছবির মধ্যে জুতা মারতেছে, আগুন মারতেছে, মানুষ লাঠি দিতেছে, আর বলতেছে এর বিচার চাই। যে হুজুরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে ওই হুজুরের মা কান্না করতেছে, এর জন্য আমার ছেলের জীবন নষ্ট হয়ে গেছে। এমন বলেন তো, এমন 2 নম্বর কর্মকর্তার জন্য হাজার হাজার সন্তানের জীবন নষ্ট হয়েছে কি হয় নাই? এগুলো কি রাজনীতির কথা? এগুলা হক কথা। আল হাক্কুমির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 147 নম্বর আয়াত। হক কথা মুমিন পছন্দ করে, আল্লাহ পছন্দ করে, বাতিল পছন্দ করতে পারে না। হ্যাঁ, সময়ও তো নাই, সময়ও চলে যাচ্ছে। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, শেষ করব। আসলেই এরকম 2 নম্বর কিছু কর্মকর্তার জন্য আমাদের সমার বদনাম আছে না নাই? আমরা চাই পিপিআই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সরকারকে বলি এর বিচার হোক, ঠিক কিনা? যারা অপরাধ করবে তাদের বিচার অবশ্যই হবে, ঠিক কিনা? আমি যদি অন্যায় করি আমার বিচার হোক, কিন্তু অন্যায় না কইরা যদি কারো বিচার হয়, এটা কি মেনে নেওয়া যায়? কথা কন্যাকে মেনে নেওয়া যায়? দেখেন না কত পুলিশ, মানবিক পুলিশ, একটা মেয়ে পরীক্ষা দিতে পারে না, অন্য সেন্টারে চলে গেছে, ওকে গাড়ি করে আর যেখানে তার পরীক্ষা সেন্টার সেখানে পৌঁছাই দিছে। এমন ভালো পুলিশ আছে না নাই? ভালো মানুষ আছে, খারাপ মানুষও, সেটা বক্তা হোক, তক্তা হোক, হুজুর হোক আর বুজুর্গ হোক, আর পিসা হোক আর গুইসা হোক, র্যাব হোক, পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, সবার মধ্যে ভালো মন্দ আছে না নাই? ভাইরা আমার, চলেন আমি এবার উত্তরে চলে যাই, কারণ সময় যেহেতু কম, আকাশের অবস্থাও মোটামুটি ভালো না। ভালো, এই যে আকাশ ডাক দেয়। মুসলমান, 1 নম্বর আমার মা বোনদের প্রশ্নের জবাব দিয়া যায়। 1 নম্বর প্রশ্নের জবাব হলো, আমার মা ওই যে এক মহিলার গিবত করেছে, হাতের দোষ দিয়ে, তিনি 9 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে, 12 বছর বয়সে ফতুয়া দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন। আবু হানিফাকে এক ইহুদি প্রশ্ন করেছিল, ইহুদি, ও হানিফা বলো তো, তোমাকে আমি 5টা প্রশ্ন করব, যদি এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 নম্বর প্রশ্ন, বলো তো তোমার আল্লাহ এখন কি করতেছে? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল? 3 নম্বর প্রশ্ন, যাকে দেখি না তাকে মানি না।
4 নম্বর প্রশ্ন, বলো তো ডিমের ভিতর কি আছে? বলে কুসুম আছে, এটা কেমনে ঢুকছে? 5 নম্বর প্রশ্ন, মোমবাতির আলোটা কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে? এরে আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা তাকে বসাইয়া বলে, 1 নম্বর প্রশ্ন তুমি আমাকে করেছো, আমার আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল? আয় আয় তুই 10 থেকে নিচের দিকে যা। বলে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তার আগে কি ছিল? কয় নাই। কেন নাই? কয় এটা সম্ভব না। আবু হানিফা ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিয়ু কুল্লা খালাকিন আজিম। আমার আল্লাহ এবং রাসূলের চরিত্রের ব্যাপারে কথা বললে তো জিহ্বা থাকবে না নাস্তিক। অতএব একের আগে যদি কোনো শঙ্কা না থাকে, আল্লাহকে কেউ বানায় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ একজন, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহর আগেও কেউ ছিল। 2 নম্বর জবাব, যারে দেখি না তারে মানি না। ইট দিয়ে মারছে এই জায়গায় বাড়ি, লাপাইতেছে কি রে? কয় ব্যথা করে। কয় ব্যথা দেখা। কয় ব্যথা কি দেখা যায়? কয় আল্লাহ হলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ গায়ব, অদৃশ্য, বিশ্বাস করতে হবে আল্লাহকে দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছে? ওর মাথা ধরে মারছে ঘুরা। বলে আমার আল্লাহ এখন দেখতেছে আবু হানিফা একজন নাস্তিকের মাথা ধরে ঘুরাইতেছে। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন। বলে ডিমের ভিতর কুসুম কেমনে গেল? মুরগির বাচ্চা কেমনে গেল? নাস্তিক বল, আমার নবী মেরাজে কেমনে গেছে? কয় জানি না, আল্লাহ যেমনি মন তেমনি দরজা দিয়ে নিয়ে গেছে। কয় ডিমের ভিতর বাচ্চা যেমনে গেছে, আল্লাহ পাক আমার নবীকে মেরাজে যেমনে নিছে, ডিমের ভিতর বাচ্চাটাও তেমনে গেছে। বলে মোমবাতির বাতি কখন, মোমবাতির বাতি আলো কখন কোন দিকে যায়? বলে আমার আল্লাহ যখন যেই দিকে যায়, মোমবাতির আলোটাও সেই দিকে যায়। বলেন সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের দলিল হলো আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না, আগুন পানি বাতাস কিছুই লড়ে না, সব লড়ে কার ইশারায়। সেই আবু হানিফা 100 ব্যাট নিয়ে বলে, যুবকে নাই, 2 জন বিজ্ঞ আলেমকে বলে, এই মহিলাকে 100 ব্যাটের বাড়ি দাও। এই হাতে দাও 10টা, এই হাতে দাও 10টা, এই পায়ে দাও 10টা, এই পায়ে দাও 10টা, এই অঙ্গে দাও 10টা, এই অঙ্গে দাও 10টা, এরকম 10টা 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 করে 100 ব্যাটের বাড়ি যখন মারা হলো, আল্লাহ তাআলার কি কুদরত, মহিলার হাতের তালু থেকে অন্যের হাতের তালু এমনি খুলে গেল। সবাই প্রশ্ন করে, হে ইমামে আজম, কেন তার হাতের সঙ্গে হাত মিলে গিয়েছিল? কারণ সে গুনাহ করেছে, আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে না, জাহান্নামে আল্লাহই ভালো জানে। কারণ কারো গুনার কথা যদি আপনি প্রকাশ করেন, মৃত্যুর পরে আপনার গুনাহটা, ওনার গুনাহটা আপনার আমলনামায় জমা হয়ে যাবে। কারণ তার গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু আপনি তার গীপত করেছেন, সে এখন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর কাছে বাসিন্দা হয়ে গেছে, আপনি তার সমর্থনা করতে পারেন না। কারণ লাশেরও একটা অধিকার আছে, আপনার দায়িত্ব যেমন দাপন কাপন করা, লাশের অধিকার হলো আমার যেন মৃত্যুর পরে কেউ গালি না দেয়, আমার লাশকে যেন কেউ জোরে জোরে সাবান দিয়া ঘষা না দেয়, আমার যেন কেউ বেশি গরম পানি দিয়া গোসল না করায়। এটা হলো লাশের যেমন চাওয়া পাওয়া। আপনার চাওয়া পাওয়া হলো বান্দাকে দ্রুত গোসল করে দাও, তেমনি হলো কোনো বেঈমানের কেউ যেন সমালোচনা লাশ রেখে না করে। কারণ হলো মৃত্যু ব্যক্তিকে দ্রুত দাপন করা হলো মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। ইমামে আজম আবু হানিফা বলেন, এই মহিলা যদি এই অবস্থায় এখানে মারা যাইতো, ওই গুনাহগার বান্দার সাথে তিনিও জাহান্নামে যাইতো। আমি তাকে বেতের বাড়ি মারলাম, আল্লাহ পাক তার গুনাহগুলো তার কাছে রেখে দিলেন, এনার গুনাহগুলো কিপুতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। 100 বেতের বাড়ি হলো তার গুনাহের কাফফারা। আমার আল্লাহ এই কাফফারা দেওয়ার কারণে বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, ভুল ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, কিসের বাড়ি দেওয়া লাগবে? কথা বলেন না কেন? তারপরে যা বিচার তাই। উত্তর পাইছে আমার মায়েরা? কথা বলে না কেন? পাইছে?
কিন্তু এখন তো সে গিফত করলে এটা হওয়া যাবে না। রসুলের হাদিস, কোনো মানুষ মারা গেলে তার লজ্জায় স্থানের দিক তাকায়া গোসল দেওয়া যাবে না। তারা গোসল দেন, মুর্দার মৃত ব্যক্তি যারা গোসল দেন তাদের প্রতি বিনয়ের সাথে বলছি, লজ্জায় স্থানের দিক তাকা পর্যন্ত যাবে না, খেয়াল করতে হবে এইদিকে হাত, এদিকে আপনার চোখ থাকবে। কারণ মৃত ব্যক্তিরও লজ্জাস্থানের মূল্য আছে না নাই? আপনিও মারা যাবেন, আপনার লজ্জাস্থানের অঙ্গ প্রত্যঙ্গে মানুষ হাত দিবে, অতএব চোখ দিয়া তাকানো যাবে। অবশ্যই হাতে যেন হাত মোজা থাকে, অনেকে সরাসরি হাত লাগায়, হাত লাগাবেন না, হাত লাগাবেন না, অবশ্যই আপনার হাত মোজা যেন থাকে। এগুলো বাজারে পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন, দ্রুত তোমরা মৃত্যু ব্যক্তি গোসল করে দাপন কাপন সম্পূর্ণ করো, কারণ মৃত্যু ব্যক্তির জন্য অবশ্যই অবশ্যই কবরে সওয়াল হবে, তার জন্য অপেক্ষা আমার আল্লাহ এবং রসুল। সুবহানাল্লাহ বলবেন না? এখন চলেন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। আরো কোনো বিষয় বাদ দিছি? আচ্ছা, এইদিকে মেয়েটাকে হাসান প্রশ্ন করেছে কয়টা? আরে কথা কন না কে? আরো জোরে। 1 নম্বরে বলেন তো কোন সূরাটা দুনিয়াতে নাজিল হয়েছিল? বলেন আরো জোরে। সবাই প্রশ্ন করেছেন, সবাই এখানে উত্তর দিয়েছেন সূরা আলাক। আলাক সূরার প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। আমাদের রবকে আরো জোরে কি পড়তে বলেছে? কথা কন না কে? আমার কথার মূল বিষয় হলো সিরাত। আল্লাহ বলেছে পড়ো, পড়তে না পড়লে বোঝো, বুঝতে তো জান্নাত দিয়া করবেন আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ইমানের এক মিনান কি? ইমানের এক মিনার নাম হলো বিশ্বাস। কি? আরো জোরে। আমি ঈমান এনেছি আমানতু বিল্লাহ। কার প্রতি? আল্লাহকে দেখছি। বাতাস দেখা যায়, অনুভব করা যায়, বাতাস আসতেছি, অনুভব করতেছি। আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস করেছি আমানতু বিল্লাহ, আমার রব আমার আল্লাহ। এই জন্য রাতের বেলা গুনাহ করি না, দিনের বেলা গুনাহ করি না। গুনাহ কেন করব রে? 1 জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, 5 জোরে হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। যুবক, পাবনা চাটমোহরের মুসলমান, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহ একজন গুনাহ করিও না। তাকাইয়া দেখো, তোমার মতো আমি শরীফুল ইসলাম যুবক, 31-এর কোঠায় আমার বয়স চলে রে ভাই। আমিও মায়ের সন্তান, তুমিও মায়ের সন্তান। আমি নামাজ ছাড়ি না, তোমাকেও নামাজ ছাড়া যাবে না। আমি আমার দাড়ির মধ্যে কোনোদিন বেলেট লাগাই নাই, তুমি কেন দাড়ির মধ্যে বেলেট লাগাও রে বাবা? আমার মা আমার বাবা মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আর বলেছে সন্তান গুনাহ কখনো করবি না। এজন্য গুনাহ আমি করি না। মানুষের কাছে পাইলে আমি দোয়া নেই। আজকে তুমি নামাজ পড়ো না, দাড়ি রাখো না, আজকে তুমি বেপরদায় চলো, আজকে নামাজ পড়ার সময় তুমি পাও না। কেন তুমি নামাজ পড়ো না? বলে হুজুর আমি ব্যবসা করি। তাকায়া দেখো, তোমার মতো কত ব্যবসায়ী আজান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আছে না নাই? আপনার মতো কত চাকরিজীবী ভাই চাকরি করে আজান হয়ে গেলে নামাজ আদায় করে, আপনি কেন করেন না? বুঝা গেল আপনার ইমানটা বড় দুর্বল হয়ে গেছে। আপনার মতো কত শ্রমিক দেখেন আজান হয়ে গেলে মসজিদে গেলে নামাজ আদায় করো। তুমি যা করো করো রে যুবক, আগামীকাল ফজর থেকে নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দেব না, রসুলের সুন্নত দাড়িটা কখনো কাটবো না। অন্তর যদি ভালো হয়, নিয়াত যদি খাঁটি হয়, কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে আল্লাহর দরবারে দেখাও, হাত সোজা করে নেন। আল্লাহ তুমি হাত কবুল করে নাও। আগামীকাল ফজর থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দেব না, নবীর আর কাঁদাবো না, ইসলাম বিদ্বেষী কাজ করব না, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করব না। হাত নামান, বলেন আমিন। ইমানের এক মিনান হলো কি? কথা বলেন না কেন?
বিশ্বাস স্থাপন করা আল্লাহ আমার একজন, ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আল্লাহর জন্য আমি ভোট করব, আল্লাহর জন্য আমি রাজনীতি করব, আল্লাহর জন্য আমি বক্তায় বয়ান করব, আল্লাহর জন্য আমি শ্রোতা বক্তার মঞ্চে বসে থাকব, আল্লাহর জন্য আমি জিহাদ করব, আল্লাহর জন্য আমি মরে যাব। এটাই যদি আমার বাসনা হয়, আমি মরতে দেরি, আমার জান্নাত যাইতে দেরি হবে না। 3 নম্বর প্রশ্ন কি? কথা কয় না? হ্যাঁ, জান্নাতি নারীদের সরদারিনী, কথা কয় না? কে ভাই? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মেয়ে ডাক দিয়া বলে, ওই জান্নাতের সরদারিনী হবে আমার শাশুড়ি ফাতেমা। কেন রে? বলে আমার শাশুড়ি আম্মা স্বামীর হুকুম অমান্য করে নাই, আমার শাশুড়ি আম্মা বেপরদায় চলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার শাশুড়ি আম্মার সাথে জান্নাতে থাকবে তারা যে নারীরা স্বামীকে কোনোদিন কষ্ট দেয় নাই। ও চাটমোহরের মায়েরা, মনে কি চায় না ফাতেমার সাথে জান্নাতে থাকতে? তাহলে আজকে থেকে বাড়ি যাইয়া স্বামীর হাত ধরে বলবেন, ভাই রে এতদিন তোরে অমান্য করেছি, আর তোর কথা খেলাপ করব না, তুই যাই বলবি আমি তাই করব। এমন যদি করতে পারেন ফাতেমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আরো জোরে। আমার মায়েরা কি এই মেসেজ মানবে? হ্যাঁ, ওরে খোদা, স্বামী ঘরে রাইখা এখন মায়েরা মার্কেটে যায়। কথা কন না কে? আমি পরশুদিন 7 তারিখে মাহফিল ছিল আমার রংপুর পীরগঞ্জে, আমার শ্রোতারা নিয়ে যাচ্ছে তাকবীর দিতে, 2 মাইয়া মাহফিলে ঢুকতেছে, মহিলা প্যান্ডেলের কাছে গেছে, ব্রয়লার মুরগির মতো এক মহিলা এমন ধরে ধাক্কা মারছে আমারে। জুয়ান মানুষ তো, দাড়ি টাড়ি কম, আমি পড়ে গেছি একবারে। যুব বলছে পড়লেন কেন? বললাম ভাই এমনি আচার খাইছি। এখন যদি বলি মাইয়া ধাক্কা দিয়ে আমারে ফালাইয়া দিছে, আমার এমনি প্রেস্টিজ পাঞ্চা, ঠিক কি না? আমার মাদের অবস্থা এখন তাই হয়েছে, পুরুষ হাঁটতেছে, পুরুষের কাতারে ওরা হাঁটতেছে। কথা বলে না, মিথ্যা নয়। মার্কেটে গিয়া দেখবেন ঈদের সময় পুরুষ 10টা, নারী 100টা। আর বলদ স্বামী বাসায় রাখছে, কই তুই থাক আমি আই, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, বাজারে যায়, যাইয়া মার্কেট করে, নিজের জন্য করে, বাবার জন্য করে, মায়ের জন্য করে, ছোট বোনের বিয়ে দিছে তার জন্য করে, ছোট বোনের স্বামীর জন্য করে, কিন্তু বাসায় একটা ছোট দেবর আছে পেট মোছা, ওর জন্য করে না। আছে না নাই? তুমি পুরুষ যদি হও, ওই টাকাটা নিয়ে তুমি নিজে বাজারে দাও, বিবির যা দরকার তাই তুমি কিনবা, তোমার সংসারে যার যা দরকার তুমি তাই কিনবা, তোমার ভাইয়ের জন্য যা দরকার তাই কিনবা। যদি মনে চায় শ্বশুর শাশুড়িকে দিবা, আলহামদুলিল্লাহ দাও, কিন্তু বাধা নাই। কিন্তু মেয়েদের বেলা দেখা যায় মা বাবাকে দিতে চাইলে ওনারা খুশি, কিন্তু যদি শ্বশুর এবং শাশুড়িকে স্বামী যদি দিতে চায় তখন তারা কথা কন নাকি? বেজান না? মহামুসিবত। 100 না? মুসিবত, মুসিবত বদনাম করিয়েন না, তাহলে বাড়ি গেলে কিন্তু জায়গা দিবে না। যত বড় পিসাব হোক, বউর কাছে গেলে দুর্বল। আর কথা বলে না কেন? বউর কাছে গেলে দুর্বল। হুসাইনের প্রশ্ন, হুসাইনকে মহিলা প্রশ্ন করছে কয়টা? কথা বলেন না কেন? এই 3টা বলা লাগবে। কি 3টা প্রশ্ন বলেন তো? 1 নম্বর প্রশ্ন কি? আহারে, তোমার বাবার বাবা মানে তোমার দাদা জান্নাতি না জাহান্নামী? আলীর বাবা কি মুসলমান ছিল? কথা বলে না কেন? মুসলমান ছিল? কি ছিল? সাহাবী। খ্রিস্টান ছিল? কি ছিল? আরো জোরে। খ্রিস্টান জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। কিছু কিছু রাওয়াতে এসেছে আল্লাহ যদি চায় তাদের মাফ করে দিতে পারে, আর যদি না চায় এরকম একটা রেখা টানবেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের জন্য। খেয়াল করেন, সব মুসলমানগুলি জান্নাতে যাওয়ার পর
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুনাফিক, কাফের সব থাকবে কিয়ামতের মাঠে। এই এরকম হাদিস যদিও দুর্বল, আমি সহি বলতেছি না, মতন দিচ্ছি না, সনদ দিচ্ছি না, যদিও দুর্বল, আল্লাহ একটা এরকম রহমতের রেখা টানবেন যেগুলো ইহুদি খ্রিস্টান ছিল, যারা পূজা টুজা করতো না, বিশ্বাস করত, কিন্তু ধর্মের দিক তাকাইয়া, মা বাবার দিক তাকাইয়া ঈমান আনে নাই। আমি আবার বলছি, হাদিসের সনদ মতন দিচ্ছি না, জয়ীব অথবা দুর্বল হতে পারে। আবার কেউ সহি বলে চালাই দিবেন না, বদনাম করবেন না। কেরামান কাতিবিন যারা আছেন, দুর্বল কথা দিবেন না, কি ঠিক না? এরা তো এখন পুঁজিবাদ, ব্যবসার জন্য অনেক কিছু দেয়। আমি এক মাহফিলে ওয়াজ করতে বলছি, ডিপজল আমাকে দাওয়াত দিতে আইছে, এক পোস্টার দিছে ডিপজল হুজুরের মাহফিলে, পোস্টার দিছে ডিপজল হুজুরের মাহফিলে, আর এক পোস্টারে দিছে ডিপজল হুজুরকে খুন করতে আসলো, অথচ কিছুই না। মানুষ উল্টাপাল্টা কমেন্ট করে। দুর্বল কথাগুলো দিবেন না, মুখের জড়তা, জিহ্বার জড়তা যে কথাগুলো, সেগুলো দিবেন না। কি বলেন আপনারা? আমি তো 2 ঘন্টায় 100 কথা বলি নাই, কয়েক হাজার কথা বলেছি। কথা বলেন না কেন? বলি নাই? 2-1টা কথা উল্টাপাল্টা হতে পারে না, সেগুলো কেটে দিবেন। ইহুদি নাসারার যেগুলো ঈমান একটু দুর্বল ছিল, হাদিসটি সহিহ, জয়ীব, মতন দুর্বল, সনদ দুর্বল, আল্লাহ পাক এরকম একটা রেখা টানবেন। কিছু ইহুদি নাসারা বেধর্মীদেরকে জান্নাতও দিতে পারেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই। কথা টের পাইছেন? আলী বলেছেন, সেক্ষেত্রে আমার বাবাকেও আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আলী সেখানে যেহেতু দাঁড়ানো আছে, মেয়েটা মুস্কি হাসি দিলেন, মেয়েটা মুস্কি হাসি দিলেন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আজিব তামাশি, এই মেয়ে তুমি জান্নাতি না জাহান্নামী? হাসান হুসাইন তোমরা 2 ভাই, কে আগে জান্নাতে যাবে? আছে মনে আপনারা? হ্যাঁ, এই হাসান হুসাইন কে আগে জান্নাতে যাবে, এই কথা বলতে গেলে আধা ঘন্টা দিতে হবে আপনাদের। দিবেন? দিবেন? কারা কারা দিবেন? হাত দেখান তো। নারায়ে তাকবীর, ওয়াসলুক, ওয়াসলুক, হুজুর মরুক। ভাই আমি দোয়া করে দেই, আমি মাপ চাচ্ছি, আমি আর পারবো না, আমার এটা জীবন। শোনেন, আপনাদের আমাদের কামাই দিয়ে ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখে, ঠিক কি না? এজন্য আমাদের মাস্তানিটা আগে জান্নাতে হবে। সুবহানাল্লাহ বলেন। গজল শুনতে চেয়েছেন, 2-1টা গজল গাবো। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো। তাবারক আছে, বসা। প্রধান বক্তা এখনো আছেই। ডিজিটাল, এই গজলটা আমার নিজের লেখা, নিজের সুর। স্টুডিও 1 সিরিজে গজলটা রিলিজ করা হয়েছে, সবাই দেখবেন। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে, ঠিক কিনা? আমাদের দেশের 500 টাকা চুরি করা চোর সিদ্দিক ধরা পড়ছে, কয় ভুল হয়েছে, ক্ষমা করে দাও। কথা কন না কে? কিন্তু কোটি টাকার চোর ধরা পড়ে না, ধরাও পড়ে না। এদের বিরুদ্ধে কেউ লেখেও না, ছবি এদের কেউ তোলে না। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানার। কথা ঠিক? সবাই তাহলে বলেন, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা।
ডিজিটাল সুদখোরেরা সেবা করে বিশ্বজুড়ে, কত রোগী পায় না ঔষধ, গরিব আবার ভিক্ষা করে। ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, অর্থনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না, সবই তো বাহানা, সবই তো বাহানা, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে হবে দেশটা নাকি উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলেমেয়ে কেন বিদেশে পড়ে, নেতাদের ছেলেমেয়ে কেন বিদেশে পড়ে, বুঝা গেছে দেশের পড়া ভালো না। কথা বলেন, ওরে দেশের পড়া ভালো না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদেরই নাম। ভাই একটু বাড়াও না, মাইক সুন্দর। এটা কি মাইক? কি মাইক? হ্যাঁ বাবু, এই মাইক সবাই নেবেন, অনেক সুন্দর না? ভালো লাগছে না? তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদেরই নাম মুর্শিদ, মোহাম্মদেরই নাম। এ নামি জপিলে বুঝিতে পারি খোদারি কালাম, মুর্শিদ মোহাম্মদেরই নাম। এই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, এই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। এই নামে বিনে পার হবে গো হাসর ফুল সিরাত, মুর্শিদ। নবীজির নাম বলা যাবে না? মোহাম্মদেরই নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদেরই নাম। আরো শুনবেন? রাত গভীর, আমি দোয়া করতেছি আর চাচ্ছি না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নয় রে, এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। এ ভাই বললে গুনাহ হইবে? পরের জায়গা পরের জমি, এ জমিন কার? কি বাটপার বলে এই 10 বিঘা আমার, এই 20 বিঘা আমার চাচার, আর মসজিদের 7 শতক আল্লাহ দান করছি। আছে না বাটপার? আল্লাহ বলে দান করে। পরের জায়গা পরের জমি কার? সব কার? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
নয় রে, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। খাজনা পাতি সবই দিলাম, তবে জমিন আমার হয় যে নিলাম। ওরে খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবো, মরণের পরে জানাজা পড়াবো, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হলুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কথা বলেন ঠিক না? কি মনে করে ওই হলুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার জিহাদের কথা যদি বলি, জিহাদের কথা যদি বলি, তখন হই আমি উগ্রবাদী বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে বলো ঠিক কিনা? বেহেয়া নারীর ওই কেমন কথা, কি কয় কি? বেহেয়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক কিনা? বেহেয়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী।
কেন আমি জঙ্গি বাদী। যুবক প্রশ্ন করছে, হুজুর ফেসবুকে ইউটিউবে অনেক ভালো কিছু আছে, অনেক খারাপ কিছুও আছে। দেখতে দেখতে অনেকেরে তরল যে পানি বীর্য আউট হয়ে যায়, তখন সে নাপাক হয়ে যায়। তারপরে যদি কোরআনের আয়াত সামনে আসে, সেটা কি দেখা যাবে? হ্যাঁ, আপনার মুখ যেহেতু পাক, ওখানে তো আপনি স্পর্শ করতেছেন, স্কিন যেহেতু আছে, পাতা আকারে হলে এভাবে হলে ধরা যাবে না, কিন্তু পড়তে পারবেন। নাপাক অবস্থায়ও উজু ছাড়া নাপাক অবস্থায়ও পড়া যাবে, কিন্তু নাপাকি যদি গায়ে লাগে দ্রুত আপনার গোসল করে পবিত্র হতে হবে, কারণ যে কোনো সময় আজরাইল আসতে পারে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কার মৃত্যু হবে এটা কে জানে? আল্লাহ। সবাই বলেন, কে জানে? এজন্য কোরআনের আয়াত ফেসবুকে যদি আসে এগুলো দেখা যাবে। তবে যেখানে গেলে আপনার নাপাক হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে ঢুকবেন কেন? হ্যাঁ, সেখানে না যাওয়াই ভালো। সারা বিশ্বে ইসলামের প্রচারে যারা আছে, মাওলানা হুজুর সহ ইসলামের প্রচারে মাহফিল যারা রয়েছে, তাদের সবার কাছে আমার প্রশ্ন, এই যে সব হুজুরেরাই একটি মাদ্রাসায় একে পড়াশোনা করে, কিন্তু ফতুয়াগুলো ভিন্ন কেন? কেউ মিলাদ কেয়াম পক্ষে, আবার কেউ বিপক্ষে রয়েছে। সাধারণ মুসাল্লিরা এই কারণেই বিপদের মুখে। হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন করেছেন। আমি আগেই বলেছি, মিলাদ শব্দ আসছে মিলাদুন থেকে। মিলাদ মানে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটাই মিলাদ। এটাই কথা বলেন না কেন? এই কথা বলেন, এটাই কি? এটাই কি? আপনারা মিলাদ মানে এই যে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, এইটা বোঝেন? এটার নাম দরুদ। দরুদ এটার নাম কি? আরো জোরে, মদিনার দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদে কুরতুবি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রূহিনা ফিল আরওয়াহ। দরুদ ইস্তিগফার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা। এবার আসেন, আমরা যেটা পড়ি এটা কিসের দরুদ? একটা যে চট্টগ্রামের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আছে না? কথা কয় না, আছে না? নাই, এইটা চট্টগ্রামের দরুদ। এটা মদিনার দরুদ হচ্ছে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। হ্যাঁ, আরেকটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে টান আছে রে। হ্যাঁ, আপনি যদি দরুদ পড়তে চান পড়েন, আল্লাহুম্মা, গুন্না আছে না? সাল্লি আলা, সাদ মোটা, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, গুন্না আছে না? নাই। এখন যখন মিলাদ শরীফে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার নাম শরীফুল, শ্বশুর করে যদি কেউ ডাক দেন আমি খুশি। আমার কথা ক্লিয়ার? যদি কেউ দরুদ শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারেন পড়েন, কিন্তু পড়তে যায় যদি ব্যঙ্গ হয়, গুনাহ হয়, পড়ার দরকার নাই। কথা আমি ক্লিয়ার? মিলাদ শব্দটা আসছে মিলাদুন থেকে। এখন আপনি রসুলকে সালাম দেন, সমস্যা নেই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা। আপনি সালাম দেন বসে বসে আজীবন শুদ্ধ করে, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দাঁড়ায় যে আপনি সালাম দিতেছেন, মিলাদ পড়া কি ফরজ? হ্যাঁ, কথা কন না কে? কেন দাঁড়ান? কয় নবী হাজির। ওরে পাগলা, নামাজ যে ফরজ, তাহলে হ্যাঁ নবী হাজির, এখানে তো জায়গা কই? কথা কন না কে? এগুলো পাগলামি বাদ দেন। রসুল যেখানে সেখানে আছে, আপনি যেখানেই দরুদ পড়বেন সেখান থেকে বাতাসে সোনার মদিনায় দরুদ পৌঁছায় দিবেন কে? এগুলা দলাদলি করিবেন না। মানুষ নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দেন। কথা ক্লিয়ার? আমি আবার বলছি, কেউ যদি সহি শুদ্ধ করে দরুদ পড়তে পারে পড়েন,
মিলাদ করতে পারেন, এটাকে আপনারা মিলাদ বলেন না, কিন্তু মিলাদ মানে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সিরাত মানে রসুলের আদর্শ, রসুলের কোরআন শরীফ। রসুল এই মাসেই জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন রবিবার, কেউ বলেছেন সোমবার, কেউ বলেছে মঙ্গলবার, কেউ বলেছে বুধবার। রসুল যখন দুনিয়াতে আসছেন তখন নবীজি বেশি দামি ছিল না, ছোট মানুষ আসছেন। কিন্তু আব্দুল মুত্তালিব বলেন উনি যখন দুনিয়াতে আসেন ওই দিন ছিল রবিউল আউয়াল, ভোর রাত্রি, সোমবারের দিন সুবিয়ে সাদিকের সময়। সুবহানাল্লাহ বলেন। রসুল সোমবারে দুনিয়াতে আসলেন, এটা দ্বারা বোঝা যায়। আবার নবীজির সোমবারে ইন্তেকাল, নবী যেদিনে জন্ম নিলেন ওই দিনে ইন্তেকাল করলেন। কারণ আপনি যে আনন্দ করবেন, কাঁদবেন না নবী যে মারা গেল, কথা বলেন না কেন? সেই জন্য সাবধান, এজন্য সাবধান। হ্যাঁ, রসুল নিজের জন্ম পালন করত রোজার মাধ্যমে। রসুল সপ্তাহে 2টা রোজা রাখতো, সোমবার, বৃহস্পতিবার। এটা দ্বারা মিলাদ পালন করতেন, মিলাদ। আর আপনি মিলাদ মানে কি বোঝেন? ইয়া নবী সালামু আলাইকা বইলা জিলাপি আর মিষ্টি খায়, ঠিক না? মিলাদ পড়া করে হুজুরের মাহফিল বন্ধ হয় না, মাহফিল বন্ধ যত হক্কানি আলেম ওলামার। কথা বলেন না কেন? যারা এদের গোমর ফাঁস করে দেয় তাদের, আর ওদের আরো প্রোডাকশন দেওয়া হয়। কারণ ওদের মাহফিলে 3টা মানুষও পাওয়া যায় না, গরু জবাই কইরা সারা রাত চিল্লার পরে খিচুড়ি খাওয়ার সময় পাওয়া যায়। অনেক কথা বলছি, মাপ চাই, ক্ষমা চাই। তবে এগুলা নিয়ে দলাদলি আমরা করব। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন।